শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখে কিভাবে আপনি একটা মার্কেটে সঠিক নিয়মে ট্রেড করবেন এবং কিভাবে ওই মার্কেট থেকে 100% প্রফিট নিয়ে আসবেন ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমরা ওই টপিক নিয়েই আলোচনা করব। এই সিঙ্গেল ক্যান্ডেল তো শুধুমাত্র হচ্ছে বাইনারিতে কাজ করে। এই সিঙ্গেল ক্যান্ডেলটা কি আমার ফরেক্সে কাজ করবে? এই সিঙ্গেল ক্যান্ডেলটা কি আমার ক্রিপ্টোতে কাজ করবে? এই সিঙ্গেল ক্যান্ডেলটা কি আমার স্টকে কাজ করবে? আমি বলবো 100% কাজ করবে। কিভাবে কাজ করবে দেখেন। এখন একটা জিনিস সিম্পল আমি আপনাদেরকে বুঝাই। এই যে হ্যামার ক্যান্ডেলটা, এই হ্যামার ক্যান্ডেলটা তাহলে একটা মার্কেটে কীভাবে কাজ করে এই জিনিসটা আমাদের জানতে হবে না? তাহলে একটা হ্যামার ক্যান্ডেল কি আপ টেন, ডাউন টেন, সাইডওয়েজ সব মার্কেটে কি কাজ করবে? আনসার হচ্ছে যে না, সব মার্কেটে সে কিন্তু কাজ করবে না। কোন মার্কেটে কাজ করবে তাহলে? বাট এখানে যারা বাইনারিতে যারা ট্রেড করবে তারা কিন্তু লস করবে। বাট যারা লং টাইম ফ্রেমের জন্য যারা হচ্ছে ফরেক্স বা ক্রিপ্টোতে ট্রেড করবে তারা কিন্তু প্রফিট করবে। এখন কেন প্রফিট বা লস করবে? তার প্রফিট বা লস করার মেন রিজন হচ্ছে, এখন দেখেন এই ক্যান্ডেলটা আবার ডাউনে আসবে। আমি ট্রেড নিয়ে নিলাম, ট্রেড কিন্তু আমি নিয়ে নিলাম, যদিও একটু নিচে এসে পড়ছে, বাট আমি আরেকটু উপর থেকে নিব আরেকটু। ওকে, সেফটি মার্জিনে $300 কিন্তু আমি ট্রেড নিয়ে ফেলছি। এইটা এখন এই ট্রেডটা নেওয়ার লজিকটা হচ্ছে আমি ভাই এটা কি কোনোভাবে স্ক্রিপ্টেড কিছু? এই যে ডান পাশে দেখেন তো, এটা কি কোনোভাবে স্ক্রিপ্টেড কিছু? স্ক্রিপ্টেড কোনো কিছু কি দেখাচ্ছি? আমি এই জন্যই বললাম ভাই, আমি যেটা দেখাচ্ছি ওটা যেটা রিয়েল, যেটা ভ্যালিড, যেটা আমার 5 থেকে 6 বছর বা 7 বছরের এক্সপিরিয়েন্সে আমি যা কিছু পাইছি ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনাদের সাথেই তো আমি লাইভ ট্রেড করলাম ভাই, আপনাদের সাথে করলাম না? এখানে কি লুকোচুরি কোনো কিছু আছে? ট্রেড করছি, সাথে সাথে আমার $255 প্রফিট করে ফেলছি। এখন এটা কি নলেজ ছাড়া কখনো সম্ভব? ক্লাসটা অনেক বড় হয়েছে আমি জানি, বাট এই পর্যন্ত যারা দেখছেন আপনারা যে মানে কী জিনিস যে পাইছেন ভাই, কয়েকশো ভিডিও যদি আপনারা ঘেটেও ফেলেন এরকম করে এত সুন্দর করে ইনফরমেশান আমার মনে হয় না পাওয়ার কথা। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তার রিজন হচ্ছে আজকে আমরা আলোচনা করব ট্রেডিংয়ের মধ্যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, যেটা ট্রেডিংয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আপনি একটা মার্কেটে যদি সঠিক নিয়মে এবং প্রপারভাবে যদি ট্রেড করে প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সম্পর্কে সঠিক একটা ধারণা থাকতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই একটা মার্কেট থেকে সঠিকভাবে প্রফিট নিয়ে আসতে পারবেন না। দ্যাট মিনস হচ্ছে আপনি কি একজন লুজার ট্রেডার হবেন। সো ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা ওইটা নিয়ে আলোচনা করব, কীভাবে একটা মার্কেটে কোন জায়গায় কোন সিঙ্গেল স্টিক ক্যান্ডেল ফর্ম করলে হচ্ছে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, বা ওই মার্কেটে কীভাবে সঠিক নিয়মে ট্রেড করতে হয়। এবং আরও একটা কথা হচ্ছে আমি বলে রাখি, আপনারা অবশ্যই হচ্ছে যারা পুরাতন তারা জানেন, আমাদের হচ্ছে ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স একটা ধারাবাহিক কোর্স হচ্ছে আমি স্টার্ট করছি, যেখানে হচ্ছে আমি ট্রেডিংয়ের যেই কোনো ট্রেডিং সেক্টর হইতে পারে, সেটা হইতে পারে বাইনারি, সেটা হইতে পারে ফরেক্স, সেটা হইতে পারে ক্রিপ্টো, সেটা হইতে পারে স্টক, হোয়াট এভার, প্রত্যেকটা ট্রেডিং সেক্টর নিয়ে ইনশাল্লাহ ইন ডিপথ আপনাদেরকে A to Z, দ্যাট মিনস হচ্ছে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি ধারাবাহিকভাবে হচ্ছে আপনাদেরকে শেখানোর ট্রাই করবো এবং শিখাবো বলে আপনাদেরকে কথা দিয়েছি। এবং ইনশাল্লাহ সর্বোচ্চটুকু আমার মধ্যে যতটুকু আছে সর্বোচ্চটুকু দিয়ে হচ্ছে আপনাদেরকে বোঝানোর এবং শেখানোর ট্রাই করব। এবং তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকে আমরা আমাদের 8তম ক্লাসে চলে আসছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখন যেটা কথা বলবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তো তার জন্য হচ্ছে আমরা প্রথমে একটা ক্যান্ডেলের গঠনগত কাঠামো কেমন হওয়া উচিত বা কোন গঠনগত কাঠামোটাকে কী বলে থাকে ইনশাল্লাহ খুবই সিম্পলভাবে জিনিসটা জানবো। তবে দয়া করে আবার কেউ এটা জিজ্ঞেস করে বসেন না যে ভাই একটা রেড ক্যান্ডেল কেন ক্রিয়েট হয়, বা একটা রেড ক্যান্ডেলের মধ্যে কেন উইক থাকে, বা কেন এই অংশগুলো দেখা যায়। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন কিন্তু কে করে বসেন না, কারণ হচ্ছে অলরেডি একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক না, টোটাল হচ্ছে ক্যান্ডেলের সাইকোলজি নিয়ে আমার অলরেডি একটা ক্লাস আছে। কষ্ট করে ওই ক্লাসটা দেখার পরে দেন হচ্ছে যারা একেবারে বিগিনার এই ক্লাসটা দেখেন, তাহলে অনেক সহজভাবে এবং অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা এই ক্লাসটা বুঝতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা ক্যান্ডেলের গঠনগত কাঠামো সম্পর্কে একটু জেনে নিই বিস্তারিতভাবে। অনেক বিস্তারিত না, যতটুকু জানার দরকার, যেহেতু আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করব, যতটুকু জানার দরকার বা যতটুকু না জানলেই নয় ততটুকু আমরা জানবো। হ্যাঁ, তো দেখেন এখানে দুইটা ক্যান্ডেল দেখা যাচ্ছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তো নর্মালি একটা ক্যান্ডেলকে আমরা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে রেড ক্যান্ডেল আর এটা হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল, তাই না? তো এখন এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে কি বেয়ারিশ ক্যান্ডেল, আর এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে কি বুলিশ ক্যান্ডেল। আর এই রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেল দ্বারা হচ্ছে বোঝানো হয় হচ্ছে সেলারদেরকে, আর এই যে ডান পাশে যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল দ্বারা বোঝানো হয় হচ্ছে বায়ারদেরকে। ঠিক আছে, আমরা এতটুকু তো বুঝলাম। এখন আসেন আমরা অনেক কিছু এখানে আছে, এগুলো নিয়ে একটু সংক্ষেপে হচ্ছে আমরা জানবো। তো ফার্স্ট অফ অল দেখেন একটা রেড ক্যান্ডেল সব সময় ডাউনে আসে। কেন ডাউনে আসে? কারণ এখানে আমরা কারা আছে বলছি, সেলাররা। তো একটা প্রোডাক্টের বা যে কোনো একটা অ্যাসেটের প্রাইস
কমলেই হচ্ছে ওইখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়। ধরেন আমি যদি মনে মনে আপনাদেরকে কেন, আমি ওপেনে যদি আপনাদেরকে বলি, যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, ওয়েট করেন, জাস্ট যদি হচ্ছে আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, ধরেন এখানে, ওকে, এখানে এই যে একটা রেড ক্যান্ডেল, এখানে ধরেন এই যে এখানে, আচ্ছা আমি ফার্স্ট অফ অল আরেকটা জিনিস দেখাই, যেই কোনো রেড ক্যান্ডেল বা যেই কোনো গ্রিন ক্যান্ডেল, তাদের একটা নির্দিষ্ট ওপেনিং থাকবে এবং নির্দিষ্ট একটা ক্লোজিং থাকবে। এমন তো না যে একটা ক্যান্ডেল ওপেন হলে সারা জীবন ওইভাবে কি চলে না। একটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে ওইটার কিন্তু ক্লোজিংয়ে কিন্তু কোথাও না কোথাও থাকে। এখন ওই ক্যান্ডেলটার যেখান থেকে ওপেন হয় তাকে বলা হয় হচ্ছে ওপেনিং প্রাইস, এবং যেখানে গিয়ে ক্লোজিং হয় ওইটাকে বলা হয় হচ্ছে কি ক্লোজিং প্রাইস। সিমিলারভাবে এই যে এখানে গ্রিন ক্যান্ডেলটার কথাও যদি আমরা বলি, এখানে যেখান থেকে সে ওপেন হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ওপেনিং প্রাইস, আর যেখান থেকে ক্লোজিং হচ্ছে বা যেখানে গিয়ে ক্লোজ হচ্ছে ওইটাকে বলা হয় হচ্ছে ক্লোজিং প্রাইস। এখন হয়তো আপনারা সিম্পলি দেখে বুঝতে পারবেন, যেহেতু আমি লিখে রাখছি জিনিসটা, যে কোনটা ওপেনিং প্রাইস কোনটা ক্লোজিং প্রাইস। তারপর আমি হচ্ছে একটু দেখাই দিই, একটু খেয়াল করে দেখবেন। এখানে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এখানে দেখেন এই যে রেড ক্যান্ডেল সবসময় ওপেন কোথায় হয়, যেখান থেকে ওপেন হোক না কেন কোনো সমস্যা নেই, বাট ক্লোজিং কোথায় হয়, ক্লোজিং সবসময় নিচের দিকে এসে হয়। তাহলে এখানে নিচের দিকে এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। দেখেন এই ক্যান্ডেলটা ফার্স্ট অফ অল কী করছে, এইখান থেকে কিন্তু সে ওপেনিং হয়েছে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে কি ওপেনিং প্রাইস। এবং এখানে এসে ক্যান্ডেলটা কী করলো, একেবারে লাস্টে এখানে এসে ক্লোজিং করলো, আর যার কারণে এটাকে বলা হয় হচ্ছে কি ক্লোজিং প্রাইস। সিমিলারলিভাবে একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন যেখান থেকে হোক না কেন সে সবসময় ক্লোজিং দিবে হচ্ছে কোথায় গিয়ে, উপরে গিয়ে। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে তার ক্লোজিং প্রাইস, এবং তাহলে এটাকে বলা হয় হচ্ছে তার ওপেনিং প্রাইস। এখন কেন এইটার ওপেনিং প্রাইসটা নিচে, কেন হচ্ছে এটার ক্লোজিং প্রাইসটা হচ্ছে নিচে, বা হচ্ছে কেন এটার ওপেনিং প্রাইসটা উপরে এটার ওপেনিং প্রাইসটা হচ্ছে নিচে, একটু জানতে ইচ্ছা হয় না? আমি বলে দিই আপনাদেরকে। যেহেতু আমরা শুরুতেই বলছি রেড ক্যান্ডেলের মধ্যে সবসময় কারা থাকে, রেড ক্যান্ডেলের মধ্যে সবসময় সেলাররা থাকে। তার মানে কি একটা সেলিং যখন স্টার্ট হয় তার মানে ওই প্রোডাক্টের দাম ড্রপ করতে থাকে বা হচ্ছে প্রাইসটা হ্রাস পায় বা হচ্ছে কমতে থাকে। আমরা যদি রেড ক্যান্ডেলে দিয়ে খেয়াল করি তাহলে ধরেন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরেন এই যে রেড ক্যান্ডেলটা এটার প্রাইস ছিল হচ্ছে ধরেন কোনো একটা সময় 100 টাকা। কত? 100 টাকা। আমি এটাকে একটু হাইড করে নিই। ওকে, এটার প্রাইসটা ছিল ধরেন 100 টাকা। এখন 100 টাকা থেকে ওপেন হয়ে এই প্রাইসটা এসে দাঁড়াইলো কোথায়, ধরেন এখানে আমরা ধরতে পারি 80 টাকায়। কত ধরতে পারি? 80 টাকা, ঠিক আছে। এখন 80 টাকা এসে যে দাঁড়াইলো, তার মানে এখানে কী হলো, প্রাইসটা 100 টাকা থেকে 80 টাকা আসলো, তার মানে কি প্রাইসটা ড্রপ করলো না। আর যার কারণে এটা হচ্ছে কি ওপেনিং প্রাইস, মানে এখানে হচ্ছে ওপেন হয়েছে প্রাইসটা আর এখানে এসে ক্লোজ হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ওপেনিং প্রাইস, আর এটাকে বলা হচ্ছে ক্লোজিং প্রাইস। মানে হচ্ছে কি ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়ে গেছে বা শেষ হয়ে গেল। সেম টু সেমভাবে আমরা যদি এখানে 80 টাকা ধরতাম, এখানে যদি আমরা 80 টাকা ধরি, এই মার্কেট ওপেন হলো 80 টাকা থেকে এবং সর্বোচ্চ সে 100 টাকায় এসে সে হচ্ছে ক্লোজে হয়ে গেল। তার মানে কি এটা হচ্ছে তার ওপেনিং প্রাইস আর এটা হচ্ছে তার ক্লোজিং প্রাইস। আমি বুঝাতে পারলাম? তাহলে একটা গ্রিন ক্যান্ডেলের কোথায় ওপেনিং হয়, কোথায় ক্লোজিং হয়, এবং একটা রেড ক্যান্ডেলের কোথায় ওপেনিং হয় এবং কোথায় ক্লোজিং হয়, আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। দেন হচ্ছে আমরা আসবো হচ্ছে এই যে ছোট্ট ছোট যে দুটা আপনারা হচ্ছে এখানে এটাকে কি বলবো আমরা, উইকও বলতে পারি, শ্যাডো বলতে পারি, বা লেগও বলতে পারি, এক একজন একটা বলে থাকে, কোনো সমস্যা নেই। এই যে আপনার চিকন যে লেগ বা হচ্ছে পা বলতে পারেন, এই যে জিনিসগুলো দেখতে পারতেছেন না, এইগুলো হচ্ছে শ্যাডো বা উইক বা লেগ যেটা বলে। বাট এইটা কেন হয় দেখেন, এখান থেকে যে মার্কেটের এই যে প্রাইসটা যে এখান থেকে 100 টাকা থেকে যে স্টার্ট হলো না, এখান থেকে যে 100 টাকা থেকে স্টার্ট হলো মার্কেটটা, এখান থেকে যেটা করলো শুরুতেই এই 100 টাকা থেকে প্রাইস এখান থেকে স্টার্ট হয়ে এখানে আসলো, এখানে এসে ধরুন 110 টাকা আসলো, বাট 110 টাকায় এসে সে কিন্তু সাস্টেন করতে পারেনি। এগেন সে যেটা করলো এখান থেকে সোজাভাবে আবার রেড ক্যান্ডেল হয়ে এই পর্যন্ত আসলো। দেখা যাচ্ছে আমাদের এখানে ক্লোজিং প্রাইস ছিল কত, 80 টাকা না, বাট এখানে সে আসলো হচ্ছে 70 টাকা পর্যন্ত। খেয়াল করেন 70 টাকাও এসে কিন্তু সে সাস্টেন করতে পারেনি। এখানে সে একটু উপরে গিয়ে এখান থেকে আবার এসে এখানে ক্লোজিং দিল, তার মানে কি এখানে সে 80 টাকায় ক্লোজিং দিল। তাহলে এই যে একটা এখানে যে প্রাইসটা আসলো, এখানে যে প্রাইসটা আসলো বাট এখানে সাস্টেন করতে পারেনি, তার মানে এই দুটো অংশকে আমরা কি বলতে পারি জানেন, এই দুটো অংশকে আমরা বলতে পারি উইক বা শ্যাডো। কেন উইক বা শ্যাডো? কারণ এখানে অ্যাকচুয়ালি সেলারদের থাকার কথা ছিল বাট থাকতে পারেনি, আবার এখানে অ্যাকচুয়ালি উপরে গিয়ে বায়ারদের থাকার কথা ছিল বা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল বাট থাকতে পারেনি বা সাস্টেন করতে পারেনি, যার কারণে এটা হচ্ছে আমাদের উইক, এটাও উইক বা হচ্ছে আমরা শ্যাডো বলতে পারি বা লেগ বলতে পারি। এখন কথা হচ্ছে এই যে দুটো লেগ, এই দুটো লেগের মধ্যে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, এই দুটো লেগ তো আমরা বুঝলাম, বাট এই লেগের যে সর্বোচ্চ যে এই পর্যন্ত যে আসলো না, তার মানে কি 110 টাকা যে আসলো না, এইটা হচ্ছে এই ক্যান্ডেলটার সর্বোচ্চ কি হাই প্রাইস। মানে 110 টাকা কি এখানে আর কোথাও আছে? নাই তো, তার মানে এইটা হচ্ছে তার সর্বোচ্চ হাই প্রাইস। আর এখানে যে 70 টাকা আসলো না, এইটা হচ্ছে ওই ক্যান্ডেলের সর্বনিম্ন লো প্রাইস। আমি বুঝতে পারলাম? সিমিলারলিভাবে আমরা যদি একটা গ্রিন ক্যান্ডেলের কথা যদি চিন্তা করি, এই গ্রিন ক্যান্ডেলটা দেখা যাচ্ছে সে 80 টাকা থেকে ওপেন হইলো, বাট তারপরে সে কী করলো 70 টাকায় ডাউনের জন্য আসলো, বাট সে এখানে এসে রেড ক্যান্ডেল সাস্টেন না করে এগেন বাইরে যখন আসলো সে সর্বোচ্চ 110 টাকা পর্যন্ত আসছে, ওইখানেও সাস্টেন করতে পারেনি। এগেন কিছু সংখ্যক সেলাররা এখানে এসে 100 টাকাতে এসে এখানে ক্লোজিং করাইলো।
তার মানে কি এই যে পর্যন্ত যে আসলো না, এই মার্কেটে এখানে সর্বনিম্ন 70 টাকা আসছে, তার মানে এটা হচ্ছে কি লো প্রাইস। এবং এখান থেকে এখান পর্যন্ত এগেন যখন সেই সর্বোচ্চ এতটুকু আসছে বাট সাস্টেন না করতে পারে, এখানে ক্লোজিং করছে, এইটুকু অংশের মধ্যে এই যে সর্বোচ্চ যে এখানে প্রাইসটা আসলো না, এইটা হচ্ছে তার হাই প্রাইস বা সর্বোচ্চ প্রাইস। সেম সহজভাবে আমরা বুঝতে পারি লো প্রাইস বা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম। এরপরে দেখেন হাই কোনটা, লো কোনটা, উইক কোনটা, শ্যাডো কোনটা, এটা আমরা আশা করি ক্লিয়ার। এখন দেখেন এই যে রেড ক্যান্ডেলের মধ্যে যে এই যে অংশটা, এই যে ওভারঅল যে অংশটা, রেডের যে ওভারঅল যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে মেইন বডি। মানে হচ্ছে কি এই যে বেয়ারিশ যে ক্যান্ডেলের যে মেইন বডি, এইটাই হচ্ছে সেইটা, এইটাই হচ্ছে সেইটা। এবং সিমিলারলিভাবে এখানে বুলিশ ক্যান্ডেল বা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের যে মেইন বডি, তা হচ্ছে এইটা। আর যার কারণে এইটাকে বলা হয় হচ্ছে রিয়েল বডি। মানে হচ্ছে আপনার এখানে বায়ার সেলার যারাই আসছে তারা কিন্তু দিন শেষে মারামারি করে শেষ। কেন শেষ দেখেন, এখানে কিন্তু সেলার আসছে ঠিকই, বাট দিন শেষে আবার বায়ার সেখানে তাদেরকে শেষ করে ফেললো, মানে বায়ার সেলার উভয় শেষ। এখানে আমরা যদি দেখি বায়ার আসছে ঠিকই, বাট আবার সেলাররা এসে এখানে এইটুকু অংশকে শেষ করে দিল। বাট লাস্ট মোমেন্ট পর্যন্ত যারা সাস্টেন করছে এইটুকু অংশের মধ্যে, তারাই হচ্ছে সেলার, আর তারাই হচ্ছে রিয়েল বডি বা তারাই হচ্ছে রিয়েল। কারণ হচ্ছে এখানেও কেউ নেই, দিন শেষে এখানেও কিন্তু কেউ নেই। এবং একইভাবে যদি এখানে খেয়াল করেন, এখানে দেখতে পারবেন এইটা হচ্ছে উইক, এটা হচ্ছে উইক। মার্কেটে এখানে আসলো, ডাউনে আসলো, এগেন আবার উপরে গেল, আবার এখান থেকে আবার সেলার আসলো। তার মানে এখানেও বায়ার সেলার মারামারি করে শেষ, এখানেও শেষ। বাট এখানে কিন্তু মারামারি করে এইটাকে কিন্তু কেউ উইক বানাইতে পারেনি। তার মানে কি এখানে যারা আছে এরা রিয়েল বায়ার বা হচ্ছে এরাই যেহেতু সাস্টেন করতে পারছে, তার মানে এটাকে আমরা বলি হচ্ছে রিয়েল বডি। এখন আশা করি ক্যান্ডেলের গঠনগত যে কাঠামো বা হচ্ছে যে সিস্টেমটা, এটা আমি আশা করি বুঝতে পারছি। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই ক্যান্ডেলটা যদি আমি আপনাদেরকে বুঝাই, এই ক্যান্ডেলটা একটা জিনিস খেয়াল করেন, এই ক্যান্ডেলটা এই একটা সিঙ্গেল ক্যান্ডেল। এখন আমাকে বলতে পারেন যে ভাই এই সিঙ্গেল ক্যান্ডেল তো শুধুমাত্র হচ্ছে বাইনারিতে কাজ করে, এই সিঙ্গেল ক্যান্ডেলটা কি আমার ফরেক্সে কাজ করবে? এই সিঙ্গেল ক্যান্ডেলটা কি আমার ক্রিপ্টোতে কাজ করবে? এই সিঙ্গেল ক্যান্ডেলটা কি আমার স্টকে কাজ করবে? আমি বলবো 100% কাজ করবে। কীভাবে কাজ করবে দেখেন, আপনার মনে হইতে পারে যে এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেল। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি যে এইটা কত মিনিট মানে কত টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল, আপনি কি আমাকে বলতে পারবেন? সঠিক আনসার কি দিতে পারবেন? হয়তো এক একজনে এক এক রকম আমাকে আনসার দিবেন। কেউ বলবেন যে ভাইয়া এটা 1 মিনিটের ক্যান্ডেল হইতে পারে, কেউ বা বলবেন যে ভাইয়া এটা হচ্ছে 10 মিনিটের ক্যান্ডেল হইতে পারে, বা কেউ বা বলবেন যে ভাই 1 ঘন্টার ক্যান্ডেল হইতে পারে, বা কেউ বা বলবেন 1 দিনের ক্যান্ডেল হইতে পারে, বা কেউ বা বলতে পারেন যে ভাই 1 ঘন্টারও 1 মাসেরও ক্যান্ডেল হইতে পারে। এক একজনের মতবাদ কিন্তু এক এক রকম হবে। বাট আপনাকে যদি আমি একটা সিম্পল কথা বুঝাই বা একটা সিম্পল জিনিস যদি দেখাই, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। এখানে আপনি হয়তো বা একটা ক্যান্ডেল দেখলেন ঠিকই, একটা কি ক্যান্ডেল দেখলেন ঠিকই, বাট আমি যদি আপনাদেরকে এখন একটা জিনিস যদি দেখাই এখান থেকে, তাহলে হচ্ছে আপনি জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এই যে একটা রেড ক্যান্ডেল, আমি আপনাকে যদি বলি খুবই শর্টকাটে বুঝছেন কথাটা, আমি যদি বলি এটা 5 মিনিটের একটা রেড ক্যান্ডেল, 5 মিনিটের কি একটা রেড ক্যান্ডেল, তার মানে কি এই 5 মিনিটের একটা রেড ক্যান্ডেলের মধ্যে 1 মিনিটের ক্যান্ডেল কয়টা আছে? 1 মিনিটের ক্যান্ডেল কয়টা আছে? 5টা 1 মিনিটের ক্যান্ডেল আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, সিম্পলভাবে লজিকটা বুঝেন ভাই, 1 মিনিটের ক্যান্ডেল কয়টা আছে? এভাবে করে 5টা আছে, এভাবে করে কি 5টা রেড ক্যান্ডেল আছে, তাই না? তাই তো, জিনিসটা তো এইটাই। মানে আমি যদি বলি যে এটা 5 মিনিটের একটা ক্যান্ডেল, তাহলে 1 মিনিটের ক্যান্ডেল কয়টা আছে? আপনি আমার কথা বুঝেন, কথা বুঝে কিন্তু আমাকে আনসার দিতে হবে। 5টা ক্যান্ডেল আছে, তাই না? এবং আমি যদি বলি যে এই 1 মিনিটের প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে আবার 5 সেকেন্ডের ক্যান্ডেল কয়টা আছে? প্রত্যেকটা 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে আবার 5 সেকেন্ডের ক্যান্ডেল কয়টা আছে? 12টা করে। কারণ 1 মিনিটের ক্যান্ডেল যদি 5 সেকেন্ডের ক্যান্ডেল যদি আমরা ধরি, তাহলে 12টা ক্যান্ডেল। তার মানে আবার এই যে প্রত্যেকটা 1 মিনিটের যে ক্যান্ডেল, এই যে এখানে যে প্রত্যেকটা যে 1 মিনিটের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোর মধ্যে পার ক্যান্ডেলের মধ্যে আবার হচ্ছে 12টা করে ক্যান্ডেল আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি বাইনারি বা ফরেক্সে ট্রেড করেন, এখন যদি একদিনের ক্যান্ডেল হয়, একদিনের যদি ক্যান্ডেল হয়, এখন আমি যদি ওইটাকে 1 ঘন্টার মধ্যে কনভার্ট করি, 1 ঘন্টায় কনভার্ট করলে তাহলে 24 ঘন্টা, তাহলে এই একদিনের একটা ক্যান্ডেলের মধ্যে এইভাবে আমি 24টা ক্যান্ডেল পাবো। 24টা ক্যান্ডেল পাবো না? এখন আপনি ধরেন এখানে আমি যদি 24টা ধরেন, আমি এটাকে একদিনের ক্যান্ডেলে ধরে নিলাম, তাহলে এখানে আমি 24টা ক্যান্ডেল ধরলাম। 24টা যদি ক্যান্ডেল ধরি, এখন হয়তো বা আমি এখানে 5টা ড্র করছি, বাট মনে মনে ধরে নিলাম আমি 24টা। এখন 24টা যখন ধরে নিলাম, এখন আপনি যখন বাইনারি ছাড়া আপনি যখন অন্যান্য সেক্টরে, যেগুলো হচ্ছে প্রাইজের উপরে ট্রেড করা হয়, ওই সকল ট্রেডিং সেক্টরে যখন ট্রেড করছেন, আপনি তখন কী দেখে ট্রেড করেন? ডেফিনেটলি আপনি তখন হচ্ছে প্রাইস দেখে ট্রেড করেন। আপনি তখন ট্রেড করবেন কি? আপনি তখন ট্রেডটা করবেন এইভাবে যে এখান থেকে মার্কেটে একটা কি আছে, এখান থেকে ধরেন সরি আমি এটাকে একটু রিমুভ করে ফেলি, এখান থেকে ধরেন মার্কেটে একটা সাপোর্ট আছে, বুঝেন? ফর এক্সাম্পল আর কি। এখন সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, এটা দয়া করে জিজ্ঞেস করেন না। আর একেবারে বিগিনার যারা, তাদের কাছে জিনিসটা একটু হার্ড মনে হইতে পারে, বাট আমি বোঝানোর খাতিরে বলতেছি, একটু পরে এটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন সাপোর্ট আছে,
এখন আপনি চিন্তা করবেন যে মার্কেট এখানে আসলে হয়তো বা কোনো কারণে এই রেড ক্যান্ডেলটা দেখা যাচ্ছে বিশাল একটা উইকনেসও আছে, এখন মার্কেট হয়তো বা আপনার প্রেডিক্ট মোতাবেক, আপনার নলেজ মোতাবেক উপরে যাইতে পারে। আপনি কিন্তু নর্মালি তাই চিন্তা করবেন, তাই না? আমি কথাটা কেন বলতেছি, যারা মনে করতেছেন যে একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখেই তো শুধুমাত্র ভাই বাইনারিতে ট্রেড করা যায়, বাট আমি বলতেছি যে না, একটা সিঙ্গেল ক্যান্ডেল প্রেডিক্ট করে বা হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেল অ্যানালাইজ করে শুধুমাত্র বাইনারিতে ট্রেড হয় না, প্রত্যেকটা ট্রেডিং সেক্টরে ট্রেড হয়। এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা আমি দেখাচ্ছি। দেখেন এখন এখানে ধরেন 24টা ক্যান্ডেল, কারণ হচ্ছে কি আমি একদিনের ক্যান্ডেলকে আমি 24 ভাগে ভাগ করে ফেললাম, কারণ ডে বাই প্রত্যেকটা ঘন্টার ক্যান্ডেল একসাথে হয়েই কিন্তু একদিনের একটা ক্যান্ডেল তৈরি হয়। এখন হয়তো আমি এখানে 7 থেকে 8 ঘন্টার ক্যান্ডেল পাইলাম, বা 24 ঘন্টারই আমি এখানে ক্যান্ডেল পাইলাম। পাওয়ার পরে এখন আপনি দেখেন তো এখান থেকে এই যে ওভারঅল যে জিনিসটা হইলো, এখানে ওভারঅল যে এই যে রেড ক্যান্ডেলগুলো হইলো, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন এই মার্কেটে নেক্সট কী হইতে পারে, এই মার্কেটটা নেক্সট কী হইতে পারে। আপনি হয়তো বা দেখা যাচ্ছে যদি এখানে শর্ট টাইমের মধ্যে দেখেন, আপনি দেখতেছেন যে হয়তো এখানে শর্ট কিছু বায়ার আসতে পারে, বাট আপনি যখন প্রাইসের উপরে ট্রেড করবেন আপনি দেখতেছেন ওভারঅল মার্কেটের মোমেন্টাম হচ্ছে সেলিং মোমেন্টাম। দেখা যাচ্ছে মার্কেট আসছে, কিছু পরিমাণ এখানে আবার বায়ার অ্যাক্টিভ হচ্ছে, কিছু পরিমাণ কি বায়ার হয়তো বা অ্যাক্টিভ হচ্ছে, 2-3 ঘন্টার এখানে কিছু বায়ার অ্যাক্টিভ হচ্ছে, আবার ওভারঅল এখানে যেটা হচ্ছে আবার হচ্ছে যে কি সেলার অ্যাক্টিভ হচ্ছে। আর সরি, কালারটা একটু চেঞ্জ করে নিই। আবার হচ্ছে কি সেলার অ্যাক্টিভ হচ্ছে। যখন আবার সেলার অ্যাক্টিভ হচ্ছে তখন আপনি বুঝতেছেন কি মার্কেট এটা কি ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে যখন আপনি একটা ওভারঅল রেড ক্যান্ডেলকে প্রেডিক্ট করতে পারবেন যে এই একটা রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কি হইতে পারে, এটা যখন প্রেডিক্ট করতে পারবেন, তার মানে কি আপনি কি এটা প্রেডিক্ট করতে পারবেন না, বা এটা কি তখন বুঝতে পারবেন না? তখন তো এটা অটো হয়ে যাবে। যখন আপনি প্রেডিক্ট করতে পারতেছেন যে এই একটা রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কি হইতে পারে, তখন তো আপনি এটাও বুঝবেন যে মার্কেটে এই যে ওভারঅল এই যে এইটুকু অংশের মধ্যে যে আমরা মোমেন্টামটা দেখলাম, এটা তো শুধুমাত্র একটা ক্যান্ডেলের মধ্যে ভিতরের তার যে এটা কি বলে ইন্টারনাল যে মুভমেন্ট, ওইটাই তো একটা ক্যান্ডেলের ইন্টারনাল মুভমেন্টটাই তো এখানে দেখাচ্ছে, তার বাইরের তো কোনো কিছু না। যে 24টা যে ক্যান্ডেল হইলো একটা দিনের ক্যান্ডেলের মধ্যে, ওইটার মুভমেন্টটাই তো আমি এখানে দেখতেছি। বাট আমি যখন এখানে যখন একটা ক্যান্ডেলের মুভমেন্ট দেখে নেক্সট মুভমেন্টটা প্রেডিক্ট করতে পারবো, মানে আরও একদিনে যখন মুভমেন্ট আমি প্রেডিক্ট করতে পারবো, তাহলে দেখা যাচ্ছে আমি যদি মনে করি মার্কেট এই রেড ক্যান্ডেলটা দেখার পরে মনে হচ্ছে যে না ডাউনে আসবে, যদি আমি সুন্দর করে এখান থেকে ডাউনের জন্য লং টাইমের, এখানে যেহেতু আপনি অন্য সেক্টরে ট্রেড করবেন, এখানে তো টাইমের জন্য ট্রেড হবে না, লং একটা প্রাইজের জন্য যদি আমি ট্রেড করি, দেখা যাচ্ছে আমি এখানে ট্রেডটা ওপেন করলাম এখান থেকে, আমি স্টপ লস দিলাম এখানে, আমার টিপি রাখলাম এখানে, তখন দেখা যাচ্ছে কি আপনার কি এটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে? প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি আপনি একদিনের ক্যান্ডেল দেখে আপনি লং টাইমের জন্য মার্কেটটাকে অ্যানালাইজ করতে পারতেছেন শর্ট টাইম ক্যান্ডেলের মাধ্যমে। আমি বুঝতে পারলাম, আপনি দেখতেছেন হয়তো বা একদিনের ক্যান্ডেলই, আপনি হয়তো বা একদিনেরই ক্যান্ডেল দেখে একটা ক্যান্ডেলে অ্যানালাইজ করতেছেন, বাট আপনি ওই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে প্রাইজের উপরে গিয়ে লং টাইমের একটা এফেক্ট ফেলতেছে। আমি জানি না এটা আসলে কতটুকু ইজিভাবে বুঝতে পারছি, একটু হয়তো বা হার্ড হয়ে গেছে, আর ক্লাসটা একটু বড় হচ্ছে, বাট আমার কথা হচ্ছে ভাই বড় হইলেও আপনাদের জন্য আমি বড় করতেছি, আমার কোনো স্বার্থ নাই যে আমি বড়, যত আমি চাইবো যত শর্ট করে বোঝানো যায় তাহলে আমার কষ্ট কম হবে, বাট আমি চাচ্ছি বড় হোক সমস্যা নেই, যারা অ্যাকচুয়ালি আমাকে শেখার জন্য ফলো করে তার জন্য অন্তত কিছু হইলেও ভালো হইলেও শিখতে পারে। খারাপ শিখুক ভালো শিখুক, আমি সবসময় ট্রাই করি আমার মধ্যে যতটুকু আছে আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করবো, বাট কতটুকু শিখাতে পারতেছি ওইটা আমি জানি না, ওইটা আপনারা ভালো জানেন। তো এইটার দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি একটা ক্যান্ডেল শুধুমাত্র অ্যানালাইজ শিখলে এটা দিয়ে শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে কাজ করবে জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে আপনি 1 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইজ করলে ওই জিনিসটা হয়তো বা আপনি প্রাইজের উপরে ট্রেড করলে এটা কাজে আসবে না, বাট আপনি যখন লং টাইমের কোনো ক্যান্ডেল অ্যানালাইজ করবেন, এখানে যদি আপনি একদিনের জায়গায় যদি আপনি 1 মাসের যদি একটা ক্যান্ডেল অ্যানালাইজ করতেন, তাহলে আপনি চিন্তা করতেছেন ওই মার্কেটের প্রাইসটা কোন দিকে আপনি প্রেডিকশন করতে পারতেন। দেখা যাচ্ছে এখান থেকে যদি একটা ট্রেড নিতেন, তাহলে 1 মাসের মধ্যে যদি মার্কেটটা যদি আপনার প্রেডিক্ট হতো যে না এই ক্যান্ডেল দেখে আমি বুঝলাম যে মার্কেট ডাউনে আসবে, তাহলে কী পরিমাণ যে আপনি মার্কেট থেকে একটা প্রফিট নিয়ে আসতে পারতেন আপনি কল্পনা করছেন? তার মানে কি একটা ক্যান্ডেল অ্যানালাইজ করা শিখলে যে ওইটা শুধুমাত্র যে আপনার বাইনারিতে কাজ করবে জিনিসটা এমন না, ওটা প্রত্যেকটা ট্রেডিং সেক্টরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আমি এইটুকু অংশ দেখে হচ্ছে বুঝাতে পারলাম, তবে জানি না আসলে কতটুকু বুঝাতে পারছি, হয়তো একটু হার্ড হয়ে গেছে অনেকের জন্য বোঝাটা, যে ভাই কী থেকে কী শিখাইলেন, কী থেকে কী বুঝালেন, কিছুই তো বুঝলাম না, সব তো মাথার উপর দিয়ে গেল। যাই হোক, এখন আমরা সিম্পল কয়েকটা জায়গায় আসি। তো এখানে আমরা কথা বলতেছিলাম বুলিশ এবং বেয়ারিশ ক্যান্ডেল নিয়ে। এখন এখানে একটা জিনিস চিন্তা করেন, এই যে আমি যে রেড ক্যান্ডেলটা যে আপনাদেরকে দেখাইলাম, এই রেড ক্যান্ডেলটা যদি আমরা 100% যদি একটা রেড ক্যান্ডেল ধরি, 100%-এর মধ্যে 100% কি এখানে সেলার আছে? না, তো সেলার তো 100% নাই। এখানে আমরা যদি এটাকে 5 ভাগে যদি ভাগ করে নিই, তাহলে এখানে আমরা ধরতে পারি এইটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, আর বাকি 3 ভাগ হচ্ছে কি রিয়েল বডি। তাহলে এখানে এই 1 ভাগের মধ্যে বায়ার সেলার ছিল, 1 ভাগের মধ্যে বায়ার সেলার ছিল, তারা মারামারি করে শেষ, আর বাকি যে 3 ভাগ তাহলে কি
এই দুইটার থেকে ওভারঅল এটা বড় না, তারপরে ওভারঅল হচ্ছে এখানে একটা পাওয়ারফুলিভাবে সেলার। সেম টু সেম আমরা যদি এখানে চিন্তা করি, এখানেও বায়ার সেলার মারামারি করে শেষ, সেখানেও বায়ার সেলার মারামারি করে শেষ, মানে ওভারঅল যদি এটাকে আমি যদি 100% ধরি, আমি আপনাদেরকে সহজভাবে বুঝি, নাহলে অনেকে আবার এটাকে হার্ডলি নিয়ে নেবেন, অনেক হার্ড মনে করেন। এত হার্ডলি নেওয়ার কিচ্ছু নাই, ইনশাল্লাহ সহজভাবে এবং সুন্দরভাবে আমরা শিখবো। ওকে, ধরেন এটা যদি হয় 100% ক্যান্ডেল, এখানে আমরা ধরতে পারি এটাকে 20%, এটাকে আমরা ধরতে পারি আমরা কি 20%, আর এটাকে ধরতে পারি আমরা 60%। ঠিক আছে, এটাকে আমরা ধরতে পারি 60%, এটাকেও সেম রিয়েল বডিটাকে আমরা ধরতে পারি 60%, এটাকেও ধরতে পারি আমরা কত 20%, এটাকেও ধরতে পারি আমরা কত 20%। তার মানে কি, এই যে এরা মারামারি করে এখানে সেলিং আসলো, এখানে বায়ার আসলো, এখানে সেলার আসলো, বায়ার আসলো, এখানে সেলার আসলো, মারামারি করার পরে যা অবশিষ্ট টিকে রয়েছে ওইটাই হচ্ছে কি এটার মেন বডি। আর এখানে ওভারঅল তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল কারা, এই যে সেলার, আর এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল কারা, এই হচ্ছে বায়াররা। আমি বুঝতে পারলাম। এখন আমরা নেক্সট স্টেপে আসি। আমরা আশা করি এটা বুঝলাম যে রেড ক্যান্ডেল রিয়েল বডি কী আর গ্রিন ক্যান্ডেলের রিয়েল বডি কী এবং কেন এবং কীভাবে পাওয়ারফুল হয়। এখন আমি সিম্পলভাবে হচ্ছে দেন আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে সেই জায়গা, এইটাকে বলা হয় হচ্ছে হ্যামার ক্যান্ডেল, আর অন্য আরেকটাকে বলা হয় হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। তবে এইখানে আসলে একটা সমস্যা অনেকের মধ্যে ক্রিয়েট হয়, সেটা কি আমি বলি। এই যে হ্যামার ক্যান্ডেলটা না, এই হ্যামার ক্যান্ডেলটা নিয়ে আমি অনেক ট্রেডারকে দেখছি, এরা বলে থাকে এটাকে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আবার অনেকে এটাকে বলা হয় হচ্ছে, অনেকে বলে থাকে হচ্ছে হ্যামার ক্যান্ডেল। বাট আমার ওভারঅল কথা হচ্ছে ভাই, এই 5-6 বছরের আমার ট্রেডিংয়ের আমার যে জার্নিটা, ওই জার্নি থেকে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি এই ট্রেডিংয়ের নাম নিয়ে কখনো আসলে আজ পর্যন্ত ট্রেডিংয়ে আপনি কিচ্ছু করতে পারেননি, কেউ করতে পারেনি এবং কেউ করতে পারবেও না। কাজে এই নাম নিয়ে মারামারি করার দরকার নেই। আমার আপনার বোঝার দরকার হচ্ছে এই যে ক্যান্ডেলের মেইন টেকনিক্যাল কাজটা। নাম দিয়ে আমি কী করবো, এখানে যদি হ্যামার ক্যান্ডেলও হয় বা যদি এখানে হ্যাঙ্গিং ম্যানও হয়, দুইটার নাম যদি চেঞ্জ করি, বাট ক্যান্ডেলের যদি ওভারঅল কাজটাই আমি না বুঝি, নাম দিয়ে কি আমি, ওই কথায় বলেন আমার এলাকার বাসায় একটা কথা আছে যে নাম দিয়ে কি পানি খাবে, মানে নাম দিয়ে কি পানি খাবে। তো এইটা হচ্ছে ওইরকম কথা আর কি, যে আপনি নাম দিয়ে কী করবেন ভাই, নাম দিয়ে তো কাম হবে না আপনার। আমি এই কথাটা সবসময় বলি ভাই, নাম দিয়ে কোনো কাম নাই ট্রেডিংয়ে, আপনার মেন সাইকোলজি বুঝতে হবে, এখানে যে সিস্টেম ওইটা আপনাকে বুঝতে হবে। তো আমি বলে দিই, এটা আবার অনেকের মধ্যে একটু মানে কনফিউশন ক্রিয়েট করে ফেলবে, এটা আমি জানি যে ভাই অনেকে তো এটা শিখেলো, অনেকে এটা শিখেলো। দেখেন এই হ্যামার ক্যান্ডেলটাকে অনেকে হ্যাঙ্গিং ম্যান বলে থাকে, আবার হচ্ছে এই হ্যাঙ্গিং ম্যানটাকে অনেকে হচ্ছে আবার হ্যামার ক্যান্ডেল বলে থাকে। তো এটা নিয়ে কোনো মারামারির দরকার নাই। এটা নিয়ে যদিও একটা মতবাদ রয়েছে, এক একজন এক একটা বলে, আপনারও যা ইচ্ছা আপনি তাই বলতে পারেন, যে রাসেল ভাই এটা শিখেছে মানে আমি এটাই বলবো, এমন কোনো কথা নাই। কারণ আমি এটা শিখাইছি, এত বা আরও অন্য আরেকজন ট্রেডার এটাকে আবার দেখা যাচ্ছে হ্যামারও বলবে আবার হ্যাঙ্গিং ম্যানও বলবে, তখন আপনি এসে আমার গালি দিবেন, দরকার নাই। বা তারটা দেখে আবার আমারটা দেখে গিয়ে তার গালি দেওয়ার দরকার নাই। আমি চাই না যে কারো মধ্যেই কারো একটা বিভ্রান্তি সৃষ্টি হোক। সহজভাবে বুঝেন, দুই নামে আপনি বলতে পারবেন, তবে ম্যাক্সিমাম যেটা হয়, যেই নামটা বেশি পরিমাণে ইউজ হয় তা হচ্ছে এটা হ্যামার ক্যান্ডেল। আমি বুঝতে পারলাম, এবং ম্যাক্সিমাম যে নামটা এই ক্যান্ডেলের ক্ষেত্রে ব্যবহার হয় তা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। যাই হোক, এখন আমরা যদি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাই, এই হচ্ছে একটা ক্যান্ডেল, ক্যান্ডেলটার ওপেনিং কোথায় আপনারা বলতে পারবেন কেউ, এই ক্যান্ডেলটার ওপেনিং কোথায়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই ক্যান্ডেলটার ওপেনিংটা হচ্ছে কোথায়, এখান থেকে একটু কালারিং করে নিই আমরা, তাহলে হচ্ছে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। এই ক্যান্ডেলটার ওপেনিংটা হচ্ছে কোথায় থেকে, এখান থেকে, তাই না? ওপেনিং হইল। এখন ওপেন হওয়ার পরে এই ক্যান্ডেলটা কতটুকু আসছে, এই পর্যন্ত, তাই না? তার মানে কি এই পর্যন্ত আসছে। এখন এই পর্যন্ত এসে কি এটা সাস্টেন করতে পারছে? পারেনি তো। ক্লোজিং হইল কোথায়, এখানে। এখন একটা জিনিস চিন্তা করেন, এখানে 3টা পয়েন্ট কিন্তু আমি আপনাদের সামনে ড্র করছি। এখন 3টা পয়েন্ট কোনটা কি, তাহলে এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস যেখানে ক্লোজ হলো, আর এটা হচ্ছে লো প্রাইস। বাট এখানে হাই প্রাইস কোনটা, যেটা হাই প্রাইস ওইটি হচ্ছে ওপেনিং প্রাইস, তাই না? এখানে একটু মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমি মেবি হচ্ছে এখানে আপনাদেরকে এইটা মেবি ওপেনিং প্রাইস বলছি, তাই না? সরি, এটা ওপেনিং প্রাইস হবে না, এখানে ওপেনিং প্রাইস হবে কোনটা, এখানে ওপেনিং প্রাইস হবে হচ্ছে এইটা। কারণ গ্রিন ক্যান্ডেল ওপেনিং যেখান থেকে হয় তার উপরে গিয়ে ক্লোজিং হয়, তাহলে এখানে হবে ওপেনিং প্রাইস, আর এইটা হবে তার ক্লোজিং প্রাইস, আর এইটা হবে তার লো প্রাইস, আর এইটা হবে যেটা ক্লোজিং প্রাইস ওইটাই হবে তার হাই প্রাইস। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতেছিলাম, তাহলে এটা যদি আমরা ধরি, এটা যদি ওপেনিং প্রাইস হয়, এই ক্যান্ডেলটা তার শুরুতে কী করছে, সে ডাউনে আসছে, এই পর্যন্ত ডাউনে আসলো। কতটুকু ডাউনে আসলো, সে দেখা যাচ্ছে অনেক বিশাল পরিমাণ, তার মেন বডির তুলনায় অনেক বিশাল পরিমাণ সে ডাউনে চলে আসছে। ধরেন আমরা ধরতে পারি তার বডির তুলনায় সে 3.5 গুণ বা 3 গুণ হচ্ছে ডাউনে আসছে। এখন এই ডাউনে যে আসছে, আরেকটা কথা বলি, এই যে হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল চেনার সবচেয়ে সহজ উপায় মনে রাখবেন, হ্যামার ক্যান্ডেল এবং হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এই দুইটা ক্যান্ডেল মনে রাখার দেখতে সিমিলার, বাট এদের কালারটা শুধু একটু ডিফারেন্স হবে।
দেখতে সিমিলার, কাজও অলমোস্ট সেম, তবে একটু পার্থক্য আছে, এটা আমি দেখালে বুঝতে পারবেন। এখন দেখেন যখনই হচ্ছে যে মার্কেটটা এখানে কী বলে, মার্কেটটা না, এই উইকটা যখন এখানে আসবে মনে রাখবেন তার উইক সবসময় তার মেইন বডির মিনিমাম 2 গুণ হবে। মিনিমাম এই যে তার মেইন বডিটা না, এই মেইন বডির যদি উইক যদি 2 গুণ না হয়, মিনিমাম দ্যাট থেকে 2 গুণ যদি না হয়, তাহলে কখনো আমরা ওইটাকে হ্যামার ক্যান্ডেল বলতে পারি না বা পারবো না। বুঝতে পারলাম? তখন ওইটাকে আমরা অন্য ক্যান্ডেল বলবো। সেটা কি বলবো একটু পরে আপনারা যখন ক্যান্ডেলগুলো দেখবেন তখন বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আমরা এটা বুঝলাম যে অবশ্যই উইকটা বিশাল বড়, যেহেতু তা 2 গুণ বা 1.5 গুণ বা 2 গুণের বড় যখন, তখন এটা হ্যামার ক্যান্ডেল। এখন দেখেন মার্কেট কী করলো, এই ওপেনিং হওয়ার পরে প্রথমে এটা এক পর্যন্ত আসছে, যখন এই পর্যন্ত আসলো তার মানে তখন এটা কী ক্যান্ডেল ছিল বলেন তো? তখন এটা ছিল হচ্ছে রেড ক্যান্ডেল। এখন দেখেন এক পর্যন্ত এসে রেড ক্যান্ডেলটাকে সাস্টেন করতে পারছে? সে কি সাস্টেন করতে পারছে? সে কিন্তু পারেনি। সে যেটা করলো, সে এগেন এখান থেকে উপরে ওঠা শুরু করলো। উপরে উঠতে উঠতে এসে কী করলো, এই জায়গার মধ্যে এসে সে ক্লোজিং দিল, ঠিক এই জায়গা। তার মানে কি, প্রথমে এখানে সেলার আসছে, সেলার আসার পরে সবচেয়ে পাওয়ারফুলিভাবে এখানে কারা আসছে বলেন তো? বায়াররা আসছে। এইখান পর্যন্ত বায়াররা আসলো, এগেন আরও পাওয়ারফুলিভাবে বায়াররা এসে তার ওপেনিং প্রাইসটাকে ক্রস করে ক্লোজিং করলো উপরে। তার মানে এই টাইপের ক্যান্ডেল থেকে আপনি কি সাইকোলজি পাচ্ছেন? আমার একটা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল যদি সহজভাবে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে পারি, আমি জিনিসটা এত ডিসপ্লি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, একটা বা 2টা ক্যান্ডেল যদি সহজ এবং সুন্দরভাবে বুঝাইতে পারি, আমি আশা করি পরবর্তী ক্যান্ডেলগুলো অনেক সহজ এবং সুন্দরভাবে বুঝবেন। তাহলে এটা দ্বারা আমরা কি এখান থেকে পড়তে পারি বা কী শিখতে পারি? এটা দ্বারা আমরা শিখতে পারি বা জানতে পারি এই যে ক্যান্ডেলটা যে ডাউন পর্যন্ত প্রথমে আসছে, এখানে কারা ছিল? এখানে ছিল হচ্ছে সেলাররা। এখন সেলার আসার পরে আবার ধরেন এটাকে যদি আমরা 3.5 ধরি, আমি যেটা শুরুতে বললাম, এটাকে আমরা যদি 3.5 যদি ধরি, 3.5টা কী মানে এটাকে আমরা 5টা ভাগে ভাগ করলাম, ভাগ করার পরে এই অংশটাকে আমরা 3.5 ভাগ ধরলাম আর এটাকে আমরা 1.5 ভাগ ধরলাম, ঠিক আছে, মানে বোঝার স্বার্থে আর কি। তো এখন এই যে পর্যন্ত যে আসলো, আসার পরে এগেন এই ক্যান্ডেলটা তখন কি হয়ে গেল বলেন তো? তখন এই ক্যান্ডেলটা যখন রেড হইল, রেড হওয়ার পরে মার্কেটে আবার কারা আসলো? মার্কেটে আবার আসলো হচ্ছে বায়াররা। কীভাবে আসলো দেখেন, যখন রেড ক্যান্ডেল হয়ে গেল তখন এখানে যেটা হইলো, এইভাবে করে মার্কেটে এগেন, কালারটা আমি একটু আচ্ছা থাক, সমস্যা নাই, এগেন এভাবে করে কারা আসলো? বায়াররা এসে সুন্দর করে এই ক্যান্ডেলটাকে এখানে এসে ক্লোজিং করলো। তার মানে দেখেন যেই ক্যান্ডেলের মধ্যে প্রথমে সেলাররা ছিল, ওই ক্যান্ডেলের মধ্যে লাস্ট মোমেন্টে বায়াররা ওই অংশটুকু, সেলিং অংশটুকুকে কভার করে উপরের দিকে চলে আসছে। তার মানে কি, এই ক্যান্ডেলটা দেখে আমরা এটা বুঝতে পারি এই ক্যান্ডেলটার মধ্যে বায়াররা সবচেয়ে বেশি পাওয়ারফুল। আর যদি বায়াররা সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়, তাহলে পরবর্তীতে কী হইতে পারে? অবশ্যই সাইকোলজি মোতাবেক আমি যখন মনে করতেছি, আমাদের মার্কেট চলে কীভাবে? সাইকোলজির উপরে। আমি যখন মনে করতেছি যে এই ক্যান্ডেলটা, আমি যখন মনে করতেছি কি এই ক্যান্ডেলটা এখানে গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বায়াররা অ্যাক্টিভ, তাহলে আমি যখন ট্রেডার, আমিও কিন্তু ওই সাইকোলজি দেখে পরবর্তীতে আপের জন্যই ট্রেড নিব বা হচ্ছে বাই করবো, বা যে কোনো জায়গায় যখন ইনভেস্ট করবো তখন ওই সাইকোলজির উপরে কিন্তু ইনভেস্ট করবো। এখন যখন হচ্ছে এই ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে, উইক এত বিশাল থাকার পরেও বায়াররা সেলিংটারে এভাবে হচ্ছে হারানোর পরে যখন এভাবে উপরে এসে ক্লোজিং দিল, তার মানে কি এখান থেকে পরবর্তীতে সম্ভাবনা আছে মার্কেটটা উপরের দিকে যাওয়ার। এখন একটি জিনিস সিম্পল আমি আপনাদেরকে বুঝাই, এই যে হ্যামার ক্যান্ডেলটা, এই হ্যামার ক্যান্ডেলটা তাহলে একটা মার্কেটে কীভাবে কাজ করে এই জিনিসটা আমাদের জানতে হবে না? তাহলে একটা হ্যামার ক্যান্ডেল কি আপ টেন, ডাউন টেন, সাইডওয়েজ সব মার্কেটে কি কাজ করবে? আনসার হচ্ছে যে না, সব মার্কেটে সে কিন্তু কাজ করবে না। কোন মার্কেটে কাজ করবে তাহলে? দেখেন এই জিনিসটা আপনাদেরকে বুঝাই দিই। এই ক্যান্ডেলটা শুধুমাত্র কাজ করবে হচ্ছে, ধরেন এইটা হচ্ছে কি একটা, আমি যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট লেভেল বা জোন, আমরা লেভেলও বলতে পারি বা জোনও বলতে পারি। আচ্ছা, এটা আমরা জোন ধরলাম, আর এটা ধরলাম একটা রেজিস্ট্যান্স লেভেল বা এটা লেভেল ধরলাম। এখন চিন্তা করেন এই মার্কেটটার মধ্যে ধরেন এভাবে সেলাররা আসলো কোনো একটা সময় এখানে এসে উইক হইল, ক্লিয়ার, সেলার উইক হলো। এখন এরপরে এখানে কারা আসলো? এরপরে হচ্ছে এখানে বায়াররা আসলো। কারা? এই যে এই জায়গার মধ্যে সেভাবেই করে একটা হ্যামার ক্যান্ডেল মেক করলো। আমি দেখাই হ্যামার ক্যান্ডেলটা, ওকে, হ্যামার ক্যান্ডেলটা মেক করলো। এখন এই হ্যামার ক্যান্ডেলটা দেখে আমরা কি করব? এই হ্যামার ক্যান্ডেলটা দেখে আমরা আপের জন্য এখানে ট্রেড করব। কেন ট্রেড করব? দেখেন এখানে লজিক আছে। এইটা হচ্ছে ধরেন একটা সাইডওয়েজ মার্কেট। এখন সাইডওয়েজ মার্কেট কোনটা ভাইয়া? কোনটা রেঞ্জিং মার্কেট, বা হচ্ছে কোনটা জিগজ্যাগ মার্কেট, বা হচ্ছে কোনটা আপটেন মার্কেট, কোনটা ডাউনটেন মার্কেট, এইগুলো দয়া করে কোশ্চেন করেন না, কারণ এইটা নিয়ে অলরেডি ক্লাস আছে। তো এই হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট। এখন সাইডওয়েজ মার্কেটের মধ্যে সে যখন আসলো, আমাদের নর্মাল প্রেডিকশন আমরা জানি একটা সাইডওয়েজ মার্কেটে যখন সে একটা সাপোর্ট লেভেলে আসে বা একটা সাপোর্ট জোনে যখন আসে, নর্মালি সে ওইখান থেকে রিভার্স করার কথা। কোথায় রিভার্স করে যাবে? সেখান থেকে রিভার্স করে কিন্তু উপরে আসার কথা। নর্মালি আমাদের সাইকোলজিতে কিন্তু ওইটাই আছে এবং ওইটাই থাকবে। এখন যখন ওই সাইকোলজির সাথে যখন এরকম একটা ক্যান্ডেল যখন এসে এখানে মার্চ করবে,
তখন আমাদের ওই সাইকোলজিটা বা ওই প্রেডিকশনটা আরও স্ট্রং হবে এবং আরও কনফার্মেশন নিয়ে আমরা একটা ট্রেড করতে পারবো কোথায়, আফের জন্য। কারণ হচ্ছে কি, এখানে এই যে সেলাররা আসছিল, সেলাররা যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করতো তাহলে কিন্তু আমরা নর্মালি আফের জন্য এখানে ট্রেড নিতাম না। বাট যখন হচ্ছে এখানে ব্রেকডাউন করতে পারলো না নর্মাল, এরপরে কী হলো, এখান থেকে এগেন এত সুন্দর করে সেলাররা আসার পরেও বায়াররা এত সুন্দরভাবে এখানে আসছে যে লাস্ট পর্যন্ত একটা রেড ক্যান্ডেলকে সে কী করলো, গ্রিন ক্যান্ডেল করে ফেললো, একটা রেড ক্যান্ডেলকেই সেই গ্রিন ক্যান্ডেল করে ফেললো। তখন এখান থেকে নর্মাল প্রেডিকশনে আমরা বলতে পারি পরবর্তীতে আফের জন্য আমরা ট্রেড নিব। তার মানে কি, একটা সাইডওয়েজ মার্কেটে সব সময় যখন হ্যামার ক্যান্ডেল হবে আপনি কোথায় থেকে ট্রেড করবেন, অবশ্যই সবসময় আপনি সাপোর্ট এরিয়া থেকে ট্রেড করবেন বা সাপোর্ট জোন থেকে বা সাপোর্ট লেভেল থেকে ট্রেড করবেন। আমি বুঝতে পারলাম। কখনোই একটা সাইডওয়েজ মার্কেটে আপনি কখনোই এই জায়গা থেকে, দ্যাট মিনস হচ্ছে রেজিস্ট্যান্স থেকে হ্যামার ক্যান্ডেল দেখে ট্রেড করবেন না। অনেক সময় কিন্তু হয়, অনেক সময় কিন্তু হয়ে যায়, দেখা যাচ্ছে আপনি এখানে এভাবে করে আসলেন, এখানে আমি কালারটা একটু চেঞ্জ করি, এখানে এভাবে করে আসলেন, আসার পরে দেখা যাচ্ছে এখানে এভাবে করে একটা হ্যামার ক্যান্ডেল চলে আসলো। এখন এই হ্যামার ক্যান্ডেল দেখে কখনও আপনি এখানে উইক থাকতেছে, বাট এইখানে এই উইকের মাধ্যমে আপনাকে কী বোঝাচ্ছে, এই ক্যান্ডেলের সাইকোলজি বোঝাচ্ছে কি আমি সেলিং ছিলাম আমি এক সময় কি এখানে সেলিং ছিলাম, বাট আমি লাস্ট মোমেন্টে এসে বাইরে অ্যাক্টিভ হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে ক্যান্ডেল তো উইক হয়ে গেল, আমি মার্কেটে ডাউনে ট্রেড দিব, এটা কখনো করা যাবে না। মার্কেটে আপনার সাইকোলজি বলতেছে মার্কেট রেজিস্ট্যান্স আছে, আমি ডাউনে ট্রেড দিব, এটা কখনো করা যাবে না। বা মার্কেট এখানে আসছে, এই টাইপের ক্যান্ডেল মেক করছে, বাট এখানে একটা জোন আছে বা এরিয়া আছে, আপনি এই টাইপের ক্যান্ডেল দেখলেন, আপনি মনে করলেন যে মার্কেট তো হেলদিভাবে ক্যান্ডেলের কনফার্মেশন দিলাম, আমি আফের ট্রেড নিই না ভাই। মার্কেটে শুধুমাত্র আবার ক্যান্ডেলের সাইকোলজির উপরে কনফার্মেশন নিয়েও ট্রেড করা যাবে না। আপনাকে এখানে তার সাথে সাপোর্ট মিলাইতে হবে, রেজিস্ট্যান্স মিলাইতে হবে, মার্কেটের কোনো লেভেল আছে কিনা, কোনো অ্যাসেনাল লেভেল আছে কিনা, এই জিনিসপত্র কিন্তু আপনাকে দেখতে হবে। যখন আপনার, তাহলে আমরা বুঝলাম কি, একটা রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেটে অবশ্যই সাপোর্ট এরিয়া থেকে হচ্ছে এই হ্যামার ক্যান্ডেলের সাথে আমরা ট্রেড করবো। আমরা অবশ্যই প্রত্যেকটা জিনিস আবার প্র্যাকটিক্যালি মার্কেটে গিয়ে আমি প্রয়োজনে নিজে প্রত্যেকটা ক্যান্ডেলের দেখিয়ে আপনাদেরকে মার্কেটে গিয়ে ট্রেড করে দেখাই দিব, কোনো সমস্যা নাই। জাস্ট একটু ওয়েট করেন, মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। তাহলে আমরা বুঝলাম কি, সাইডওয়েজ মার্কেটে অবশ্যই এই হ্যামার ক্যান্ডেলটা কোথায় সবচেয়ে বেশি ভ্যালিড হবে, সাপোর্ট এরিয়ায়। এবং হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট, বুঝেন, একটা আপট্রেন্ড মার্কেট কী করে আমরা অবশ্যই এটা জানি, এভাবে করে আসে, এভাবে করে সে উপরে ওঠে, মানে এখানে থাকবে, সে রিটেস্ট করবে বা সে থ্রোব্যাক করবে, এই যে হচ্ছে অপশনগুলো। তো একটা আপট্রেন্ড মার্কেটে কোথায় হচ্ছে এই হ্যামার ক্যান্ডেলটা ভ্যালিড হবে জানেন, একটা আপট্রেন্ড মার্কেটে অলওয়েজ হচ্ছে এই যে হচ্ছে হায়ার লো বা যেটাকে আমরা সাপোর্ট বলে থাকি, হ্যাঁ, যেটাকে হচ্ছে আমরা সাপোর্ট বলে থাকি বা হায়ার লো বলে থাকি, ওইখানে ভ্যালিড হবে। দ্যাট মিনস হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেটে যদি হচ্ছে এখানে হ্যামার ক্যান্ডেল হয় সাপোর্ট এরিয়ায়, তখনই কেবলমাত্র হচ্ছে আপনি একটা ট্রেড করতে পারবেন। বাট কখনো আপনি এই জায়গা থেকে কিন্তু ট্রেড করতে পারবেন না, এই জায়গা থেকে কখনোই ট্রেড করতে পারবেন না। এবং একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আরেকটা জিনিস আমি বলে রাখি, একটা ডাউন ট্রেন্ড মার্কেট কেমন হয়, এমন আসবে, আবার একটু রিটেস্ট করবে, আবার আসবে, এভাবে রিটেস্ট করবে। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কখনোই কিন্তু আপনি হ্যামার ক্যান্ডেল দেখে ট্রেড করতে পারবেন না ভাই, কখনোই না। আপনি দেখা যাচ্ছে এখানে যদি অনেক পাওয়ারফুলিভাবে হ্যামার ক্যান্ডেল দেখেও ফেলেন যে এখানে আসছে, কারণ আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে নর্মালি কী জানি, লোয়ার লো থেকে কখনো ট্রেড করা যায় না, লোয়ার লো থেকে কখনো ট্রেড করা যায় না। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কোথায় ট্রেড করতে হয়, যেটা আমরা গতকালে জানছি, লোয়ার হাই থেকে ট্রেড করতে হয়। তো লোয়ার হাইতে কখনো তো নর্মালি এই টাইপের কিন্তু হ্যামার ক্যান্ডেল হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হবেই না। তো আপনি কখনো একটা মার্কেটে আমরা কি শিখলাম, ডাউন ট্রেন্ড মার্কেটে, তাহলে কখনোই আমরা হ্যামার ক্যান্ডেল দেখে কি ট্রেড করব না। তাহলে আমরা বুঝলাম যে হ্যামার ক্যান্ডেল দেখে কোথায় কোথায় ট্রেড করবো, হ্যামার ক্যান্ডেল দেখে শুধুমাত্র আমরা আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করব এবং হচ্ছে সাইডওয়েজ বা রেঞ্জিং বা জিগজাগ যেটা বলে ওইখানে ট্রেড করবো। তবে শর্ত আছে, আপ ট্রেন্ড মার্কেটে আমরা অলওয়েজ ট্রেড করবো হচ্ছে সাপোর্ট থেকে বা হচ্ছে হায়ার লো থেকে, ক্লিয়ার। আর সাইডওয়েজ মার্কেটে অলওয়েজ আমরা ট্রেড করবো হচ্ছে সেম ইলিয়ারভাবে সাপোর্ট থেকে, কখনও আমরা রেজিস্ট্যান্স থেকে এটা দেখে ট্রেড করবো না, জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে তো অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি দেখবো। দেন হচ্ছে আমরা এই ক্যান্ডেলটার একটু সাইকোলজিটা বোঝার ট্রাই করি। এখন দেখেন, এইটা কিন্তু একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ওপেনিং কোথায়, এই ক্যান্ডেলটার ওপেনিং কিন্তু এখানে বলবো না, এখন কিন্তু এখানে বলা যাবে না, আমি কিন্তু সেমিলার আবারও মিস্টেক বলতে শুরু করছিলাম। এই ক্যান্ডেলটার ওপেনিং হচ্ছে এখানে, কেন এখানে, কারণ হচ্ছে এটা তো রেড ক্যান্ডেল বাই ডাউনে আসছে, তাই না? তো যেহেতু হচ্ছে এই ক্যান্ডেলটার ওপেনিং এখানে, ফার্স্ট অফ অল সে কী করছে, একেবারে ডাউন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। তার মানে কি, এটা হচ্ছে তার ওপেনিং প্রাইস, এটা হচ্ছে তার লো প্রাইস, আর ক্লোজ হইলেও সে এখানে এসে সাস্টেন না করতে পারে উপরে, সেখানে এসে ক্লোজিং করলো। তার মানে কি, এখানে একটা জিনিস চিন্তা করেন, এই যে মার্কেটটা যে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত যে আসলো, আসার পরে একটা জিনিস সাইকোলজিটা বোঝার ট্রাই করেন তো। ফার্স্ট অফ অল সেলার আসলো, আসার পরে সেলাররা কি এখানে সাস্টেন করতে পারছে? না, করতে পারেনি। সেলাররা কোনোভাবেই সাস্টেন করতে পারেনি। এগেন করলেও কি এখান থেকে মার্কেটে এই পর্যন্ত বায়ার আসছে। তার মানে আপনি যদি সিম্পলভাবে একটা জিনিস চিন্তা করেন, এখানে এই পর্যন্ত হচ্ছে বায়ার, এই পর্যন্ত কি বায়ার, তাহলে এটাকে আমরা ধরি 3.5 অংশ যদি আমরা ধরি যে এটা হচ্ছে বায়ার, আমরা টোটালি এটাকে 100
মানে 100% একটা ক্যান্ডেলকে আমরা 5টা ভাগে ভাগ করছি শুধুমাত্র সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। মানে এই প্রত্যেক ভাগে হচ্ছে আবার 20% করে আছে, আর এখানে হচ্ছে 1.5। এই 1.5 কারা? এটা হচ্ছে সেলার। এখন এই একটা ক্যান্ডেলের মধ্যে ম্যাক্সিমাম কারা আছে আপনি আমাকে বলেন তো? ম্যাক্সিমাম হচ্ছে এখন বায়াররা আছে। তার মানে কি এই ক্যান্ডেলের মধ্যে এখন পাওয়ারফুল কারা? বায়াররা। যদি এখানে সেলাররা পাওয়ারফুল হতো তাহলে আরও নিচে এসে ক্লোজিং দিত, এখানে এসে ক্লোজিং দিত, তখন এই সামান্য অংশটুকু কিছু মনে হতো না। এটা দেখা যাচ্ছে যদি 2 ভাগ থাকতো আর এখানে হচ্ছে 3 ভাগই থাকতো হচ্ছে সেলার, তখন এটা কিন্তু রেড ক্যান্ডেল স্ট্রং। বাট যেহেতু হচ্ছে এখানে যেটা করলো 3.5 মানে হচ্ছে 3.5 ভাগই হচ্ছে এখানে বায়ার আর এখানে মাত্র 1.5 ভাগই হচ্ছে কি সেলার। তার মানে লজিক মোতাবেক এখানে হচ্ছে কারা স্ট্রং? এখানে কারা স্ট্রং? বায়াররা স্ট্রং। এখন কথায় আসেন, কাজে আসি আমরা। এই দুইটাই ক্যান্ডেল কোন মার্কেটে অ্যাকচুয়ালি কীভাবে ভ্যালিড হবে এই জিনিসটা হচ্ছে আমরা একটু জানবো। আসেন, ফার্স্ট অফ অল হচ্ছে কোনো একটা সাইডওয়েজ মার্কেট আমরা সম্পর্কে জানি। এইটা হচ্ছে আরেকটা জিনিস, অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে ভাই হ্যামার ক্যান্ডেল এবং হচ্ছে হ্যাঙ্গিং ম্যান এই দুইটা ক্যান্ডেল দেখতে তো মোটামুটি সিমিলার, দেখতে কিন্তু মোটামুটি সিমিলার না? তো সিমিলার হলে ভাই এই দুইটা ক্যান্ডেলের তো সাইকোলজি সেম হবে। এই দুইটা ক্যান্ডেল সাপোর্টে হোক বা রেজিস্ট্যান্সে হোক, যাই হোক না কেন এই দুইটা ক্যান্ডেলের শক্তি তো সেম। বাট না ভাই, এই দুইটা ক্যান্ডেলের শক্তি কিন্তু সেম না। কেন সেম না আমি যদি দেখাই, দেখেন এই ক্যান্ডেলের মধ্যে এই পর্যন্ত বায়ার তো ছিলই, তার উপরে এটা তো কিন্তু বায়ার, তার মানে এটা তো সবচেয়ে বেশি পাওয়ারফুল কিন্তু বায়াররা। বাট এখানে যেটা হয়েছে, এখানে এই অংশটুকু ফার্স্ট অফ অল সেলাররা আসছে, এখানেও কিন্তু আসছে, বাট এখানে এই সেলারদেরকে সে এইটুকু অংশ পর্যন্ত সে কিন্তু হারাইছে। বাট সে যদি আরও বেশি পাওয়ারফুল হইতো তাহলে যেটা হইতো তার ওপেনিং প্রাইসটাকে সে ক্রস করে এখানে এসে ক্লোজিং দেওয়া লাগতো, তাহলে সে কিন্তু এই হ্যামার ক্যান্ডেলের মতো পাওয়ারফুল হইতো। বাট এখানেও কিন্তু ম্যাক্সিমামই বায়ার, এটাতে অনেক বেশি পরিমাণ বায়ার, বাট এখানেও কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বায়ার। এই ক্যান্ডেলটার মধ্যেও কি ম্যাক্সিমামে কিন্তু বায়ার। তার মানে আমরা কি এটা বলতে পারি যে এই ক্যান্ডেলটার সাইকোলজি বা হচ্ছে বায়ারদের অ্যাক্টিভিটি সেম? না, অ্যাক্টিভিটি সেম না, বাট এটা তো বায়ার আছে, এটা তো বায়ার আছে, তুলনামূলকভাবে এটার থেকে এটাতে বায়ারটা অনেক বেশি। ক্লিয়ার? এখন আমরা হচ্ছে দেখব অ্যাকচুয়ালি এই হ্যাঙ্গিং ম্যান এবং হচ্ছে এই হ্যামার ক্যান্ডেল কোন জায়গায় কীভাবে অ্যাপ্লাই করা হয়। দেখেন এখানে এইটা ধরেন একটা সাইডওয়েজ মার্কেট। এখন সাইডওয়েজ মার্কেট আমরা কীভাবে ট্রেড করি আমরা শুরুতেই জানছি। ধরেন এখান থেকে মার্কেট এভাবে করে হচ্ছে ডাউনে আসলো, এভাবে করে এভাবে করে এভাবে করে এভাবে করে। আমার ড্র খুব ভালো বাজে হচ্ছে, এটা আমি জানি, কোনো ব্যাপার না, ওইদিকে তাকাইয়েন না। ধরেন এটা হচ্ছে এভাবে একটা কি হ্যাঙ্গিং ম্যান হইলো। এখন এই যে হ্যাঙ্গিং ম্যানটা এখানে হইলো, এখানে হওয়ার পর আমরা কি বুঝলাম, মার্কেট এখানে ডাউনে আসার ট্রাই করছে, বাট লাস্ট মোমেন্টে এসে মার্কেট এখানে সেলাররা ডাউন করার ট্রাই করছে, বাট লাস্ট মোমেন্টে এসে এই একটু অংশের মধ্যে বাইরে আসছে। তার মানে কি এখান থেকে এই ক্যান্ডেলের মধ্যে আমরা বুঝতে পারতেছি বাইরে স্ট্রং। এখন এই একটু অংশ দেখে কিন্তু আমরা আফেটি ট্রেড নিয়ে নিব। আমরা কি এই অংশটুকু দেখে এই হ্যাঙ্গিং ম্যান যদি আমরা সাপোর্টে দেখি সাথে সাথে কি ট্রেড নিয়ে নিব? এটা কি করা উচিত? আমি বলবো যে অনেক ক্ষেত্রে উচিত, আবার অনেক ক্ষেত্রে উচিত না। কেন উচিত না? দেখেন উচিত না হচ্ছে এই জন্য, এই ক্যান্ডেলের মধ্যে আপনি দেখতেছেন যে হয়তোবা বায়ার আসছে, ম্যাক্সিমামই বায়ার, বাট তারপরেও এখানে কিছু সংখ্যক কিন্তু সেলার রয়েছে। এখন আপনার উচিত না ঠিক তখনই দেখা যাচ্ছে এই হ্যাঙ্গিং ম্যানটা যদি এখানে হয়, এখানে যদি হয়, আপনার দেখা যাচ্ছে জোন বা লেভেল বা এরিয়াটা অনেক নিচে, আপনার টার্গেট কিন্তু মার্কেটের এই জায়গা পর্যন্ত আসা। এখন এই জায়গায় যদি আপনার এরকম একটা হ্যাঙ্গিং ম্যান হয়, সেই ক্ষেত্রে কখনোই এই জায়গা থেকে আপনি আফের জন্য প্রেডিক্ট করা উচিত না, এটা সম্পূর্ণ বোকামি। বাট আপনি যদি দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ম্যানটা ঠিক একটা লেভেলে এসে, একটা জোনে এসে, একটা এরিয়ার মধ্যে এসে যদি হয়, তাহলে সম্ভাবনা আছে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার। আমি বুঝতে পারলাম। তবে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিব, এইটার সাথে এটা একটু কম্পেয়ার করে আমি দেখাই দিব হ্যাঙ্গিং ম্যান এবং হচ্ছে হ্যামার ক্যান্ডেলের সাথে। এখন দেখা যাচ্ছে যদি হচ্ছে এখানে হ্যাঙ্গিং ম্যানের জায়গায় পরে হচ্ছে যদি এইরকম, যদি এখানে হ্যাঙ্গিং ম্যানের জায়গা যদি এরকম হচ্ছে একটা কি হইতো, হ্যাঙ্গিং ম্যান অবশ্য হইতে গেলে এখানে এভাবে হবে না, আমি দেখাই। সরি, হ্যামার ক্যান্ডেল হবে হচ্ছে কিভাবে, আরে বাবারে কই যাই, আচ্ছা ওয়েট করেন আমি দেখাচ্ছি। যদি হচ্ছে এখানে এভাবে করে একটা হ্যামার ক্যান্ডেল হইতো, এভাবে করে, ঠিক আছে, তাহলে আমরা কি করতাম, তাহলে এই যে রেড ক্যান্ডেলটার মধ্যে যতটুকু আমরা কনফার্মেশন পাইলাম তার থেকে অনেক বেশি পরিমাণে আমরা কনফার্মেশন পেতাম হচ্ছে কিন্তু এই যে হ্যামার ক্যান্ডেলটার মধ্যে। কেন? কারণ ওই হ্যাঙ্গিং ম্যানের তুলনায় এই হ্যামার ক্যান্ডেলের মধ্যে ডিরেক্ট কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। মানে বায়ার এতটাই অ্যাক্টিভ হয়েছে যে এখানে যারা সেলার ছিল এদেরকে সে হারিয়ে এই ওপেনিং প্রাইসটাকে সে ক্রস করে এরপরে হচ্ছে বায়ার অ্যাক্টিভ হয়েছে। তার মানে কি আমরা তুলনামূলকভাবে বুঝতে পারলাম যে হ্যাঙ্গিং ম্যান যদি সাপোর্টে হয় আমরা আপের জন্য ট্রেড করে যতটা না সুন্দর অ্যাকুরেসি পাবো। মানে কি অ্যাকুরেসি কেন বললাম, যে দেখা যাচ্ছে 10টা ট্রেড করলে
10টা ট্রেড প্রফিট হলেই কিন্তু আপনার 100% অ্যাকুরেসি। তো এখন দেখা যাচ্ছে হ্যাঙ্গিংম্যান ট্রেড, আপনি হ্যাঙ্গিংম্যানের উপরে ট্রেড করে যদি 10টার মধ্যে 6 থেকে 7টা ট্রেড বা 8টা ট্রেড উইন করেন, সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে আপনি যদি সঠিক লেভেল, জোন এবং এসএনএল লেভেল বা এরিয়া যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যদি হ্যামার ক্যান্ডেল দেখে ট্রেড করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 8 থেকে 9টা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট হওয়ারও পসিবিলিটি অনেক ক্ষেত্রেই থাকতে পারে। তুলনামূলকভাবে হ্যাঙ্গিংম্যানের থেকে হ্যামার ক্যান্ডেলে সাপোর্ট এরিয়া পাওয়ারটা একটু বেশি জেনারেট করবে বা করে। এখন তাহলে আমরা সিমিলারভাবে এই হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দেখে আমরা সবসময় কোথায় ট্রেড করব? হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দেখে আমরা সবসময় ট্রেড করবো হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেটে। অবশ্যই আমাদের লেভেল বা হচ্ছে জোনের কনফার্মেশন থাকতে হবে, এবং একটা মার্কেটে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দেখে আমরা অবশ্যই একটা আপট্রেন্ড মার্কেটে ট্রেড করবো। কোথায় থেকে? যে শুরুতে আমরা সেম টু সেম যেভাবে হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে জানছি, সিমিলারলিভাবে এই মার্কেটেও সেম জিনিসটা আপনার রেড ক্যান্ডেল অনেক বড় বড় হয়ে নামতেছে, দেখা যাচ্ছে আপনার এখানে হায়ার লোতে আসলো, মার্কেট উইকনেস যখন এইভাবে দেখলেন তখন আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ওই যে বললাম তুলনামূলকভাবে এটার থেকে অ্যাকুরেসিটা কিছুটা এটাতে কম পাবেন। তার মানে এটা কি যে এটাতে ট্রেড করলে শুধুই লস হবে না, আবার ট্রেড করলেই যে 100% প্রফিট হবে তাও কিন্তু না। তবে অ্যাকুরেসি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট হবে, তবে এটার থেকে কিছুটা কম। বুঝতে পারলাম? তাহলে সেম টু সেম জিনিস আপনি হ্যাঙ্গিংম্যান কখনোই ডাউন টেন মার্কেটে ট্রেড করবেন না। ডাউন টেন মার্কেট কোনটা? যে মার্কেট অলওয়েজ ডাউনে আসে। তাহলে হ্যাঙ্গিংম্যানে কখনোই কি ডাউনে ট্রেড করা যাবে না। হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দেখে আপনি দেখাচ্ছে এখানে একটা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দেখলেন, এখান থেকে আপনার মনে হলো যে মার্কেট, আমি হ্যাঙ্গিংম্যান দেখলাম, আমি এখানে একটা রেড ক্যান্ডেল আসলো, আমি ডাউনে ট্রেড করে ফেলি। কারণ রাসেল ভাই তো বলছে যে ডাউন টেন মার্কেটে সবসময় কোথা থেকে ট্রেড করতে? হায়ার লো থেকে। এখন যখনই হায়ার লোতে মার্কেট আসলো, এখানে এভাবে একটা রেড ক্যান্ডেল দেখলে আপনি নিয়ে নিলেন, বাট না, ক্যান্ডেল সাইকোলজি আপনাকে বুঝতে হবে। আপনি যে শুধুমাত্র ক্যান্ডেলের, আপনি যে শুধুমাত্র লেভেল জোন পাইলেন তা কিন্তু না, আপনি একটা মার্কেটে ওভারঅল সব কিছু বুঝতে হবে, মার্কেটের সেন্টিমেন্টও বুঝতে হবে, ক্যান্ডেল সাইকোলজি বুঝতে হবে। ক্যান্ডেল সাইকোলজি বলতেছে মার্কেট এখানে উপরে যাবে, তখন কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। তার মানে আমরা কী বুঝলাম? এই হ্যাঙ্গিংম্যান সব মার্কেটে, আবার আমরা কী বুঝলাম? হ্যাঙ্গিংম্যান এবং হ্যামার সব মার্কেটে কিন্তু ট্রেড করা যাবে না। কোন কোন মার্কেটে ট্রেড করা যাবে? ওই সকল মার্কেট হচ্ছে আপটেন মার্কেট এবং হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এবং আপটেন মার্কেটে কোথায় থেকে ট্রেড করতে হবে আমরা শিখছি। আপটেন মার্কেটে দুইটার ক্ষেত্রে কোথায় থেকে ট্রেড করতে হবে, আমি আসলে একটু বেশি কথা বলতেছি, তার রিজন হচ্ছে ভাই, আমি চাই যে মানুষগুলো আমাকে ফলো করে, সময় অনেক যাক, কোনো সমস্যা নেই, বাট তার জন্য সুন্দরভাবে সহজভাবে আমার ক্লাসগুলো দেখে বুঝতে পারে। সময় যাক, কারণ আমি এতটুকু বিশ্বাস করি যে এই মানুষটা এখানে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা কামানোর স্বপ্ন নিয়ে আসছে, সে এখানে কয়েক ঘন্টার সময়, তার জন্য এটা কোনো ব্যাপার না। কারণ লাইফে আপনি টাইম অন্তত এইটাই যদি ইনভেস্ট না করতে পারেন, আপনাকে তো এখানে কেউ টাকা পয়সা ইনভেস্ট করতে বলতেছে না, টাইম ইনভেস্ট করতে বলতেছি। জাস্ট আমি আগে শুধু দেখার জন্য, বোঝার জন্য যে ট্রেডিংটা আপনার জন্য কিনা, সুইটেবল কিনা, আপনি বুঝেন কিনা, শুধু এটা জানার জন্য। শুরুতে কখনো ইনভেস্ট করতে আমি বলতেছি না বা বলবো না, কারণ এটা সম্পূর্ণ বোকামি। আপনি আমার টাকা থেকে ইনভেস্ট করবেন, নিঃস্ব হয়ে যাবেন। তার আমরা কী শিখলাম? আবার দেখাচ্ছি, এই হ্যাঙ্গিংম্যান এবং হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে সবসময় আপট্রেন্ড মার্কেটে আমরা ট্রেড করবো এখান থেকে। কোথায় থেকে? হায়ার লো থেকে। সিমিলারলিভাবে একটা সাইডওয়েজ মার্কেট আমরা সবসময় ট্রেড করবো কোথায় থেকে? সবসময় সাপোর্ট থেকে, কখনো রেজিস্ট্যান্স থেকে করবো না, কখনো এখানে হাই লো থেকে করবো না। ডাউন টেন মার্কেটে তো প্রশ্নই আসে না। বুঝতে পারলাম? তাহলে এই দুইটা ক্যান্ডেল কোথায় অ্যাপ্লাই হবে এটা আশা করি আমি ক্লিয়ার করে বুঝে দিতে পারছি। এই দুইটা আপনারা ক্যান্ডেল যখন বুঝে গেলেন, আমি আশাবাদী এবং আমি খুব বিশ্বাস নিয়ে বলতে পারি, এই দুইটা ক্যান্ডেল আপনারা অনেক সহজভাবে বুঝতে পারবেন, অনেক সহজভাবে। কেন বুঝতে পারবেন? আমি যদি আপনাদেরকে দেখাই, এই দুইটা ক্যান্ডেল হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার, আরেকটা হচ্ছে শুটিং স্টার। এখন এখানে এসেও অনেকে মারামারি করে, সেটা কীভাবে? এখানে আসার পরে অনেকেই যে ইনভার্টেড হ্যামারটাকে বলে থাকে শুটিং স্টার এবং এটাকেও বলে থাকে শুটিং স্টার, ঠিক আছে? বা হচ্ছে অনেকে দেখাচ্ছে এটাকেও বলা হয় হচ্ছে, ওইটাকেও বলে থাকে ইনভার্টেড হ্যামার, আবার এটাকেও বলে হচ্ছে ইনভার্টেড হ্যামার। তো এটা নিয়ে আমি মারামারি করতে আবারও বলতেছি, দরকার নেই। রাসেল ভাই বলছে, মানে আরেকজনে যখন এটাকে দেখা যাচ্ছে শুটিং স্টার বলছে, তার সাথে মারামারি করবো, কাল তার কমেন্ট সেকশনে গিয়ে গালি দিয়ে আসবো, কোনো দরকার নাই। কারণ ভাই আপনি আমার এখানে ট্রেডিং শিখতে আসছেন, গালি শেখার জন্য আসেন নাই। খুব সিম্পলভাবে এটা আমি আশাবাদী বুঝে যাবেন। এটার ওপেনিং প্রাইস কোনটা কে বলতে পারবেন? আশা করি খুব সহজ, কারণ গ্রিন ক্যান্ডেল কোথায় ওপেনিং হয়, এটা ডাজেন্ট ম্যাটার। আর ক্লোজিং কোথায় হয়? সবসময় উপরে ক্লোজিং হয়। তাহলে যদি ক্লোজিং হয় এখানে, তাহলে ওপেনিং হচ্ছে কোথায়? এখানে। তাহলে এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে হাই প্রাইস। এখন যদি আমি আপনাকে বলি, এই ক্যান্ডেলের মধ্যে এই যে মার্কেটটা এই পর্যন্ত আসলো, তার মানে বায়ার ছিল, বাট এরপরে যেটা হইলো, এই অংশটুকুর মধ্যে কারা আসছে? সেলাররা আসছে। দেন হচ্ছে এই অংশটুকুর মধ্যে কারা আসছে? বায়ার আসছে। তাহলে আমরা খুব সহজভাবে এই জিনিসটাকে বলতে পারি, এখান থেকে 1.5 আমরা, মানে হচ্ছে 1.5 গুণ হচ্ছে আমরা ধরতে পারি যে এখানে বায়ার, আর এখানে আমরা 3.5 ধরতে পারি সেলার।
সেম টু সেমভাবে আরেকটা কথা বলে রাখা ভালো, ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম। আপনার ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার সিনের সবচেয়ে বড় উপায় হচ্ছে তার মেইন বডির থেকে, তার এই যে মেইন বডিটা না, এই মেইন বডির থেকে তার এই উইকটা মিনিমাম 1.5 থেকে 2 গুণ বড় হবে, মিনিমাম 1.5 থেকে 2 গুণ বা তার অধিক হইতে পারে। এর থেকে যদি ছোট হয় তাহলে সেটা কিন্তু অন্য ক্যান্ডেলে পরিণত হবে। যাই হোক, তো এটা আমরা বুঝলাম। এখন একটা জিনিস আপনি সিম্পলভাবে বুঝে যাবেন, এই ক্যান্ডেলটার মধ্যে তাহলে ম্যাক্সিমাম যেহেতু সেলার, তার মানে এই ক্যান্ডেলের মধ্যে আমরা কি বুঝতে পারতেছি, সেলার বেশি বা হচ্ছে এটা একটা সেলিং ক্যান্ডেল। সিমিলারলিভাবে আমরা যদি অপর ক্যান্ডেলটাও দেখাই, আমি এরপরে হচ্ছে দুইটি ক্যান্ডেলকে একসাথে দেখাবো, কারণ এই জন্য আমি হ্যামার এবং হচ্ছে শুরুতেই যে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা সহজভাবে একটু সময় নিয়ে বুঝাইছি, কারণ আমি জানি ওইটা বুঝাইলে এই দুটো ক্যান্ডেল আপনারা সহজে বুঝবেন। এখন এই ক্যান্ডেলটার দিকে যদি আপনারা একটু তাকিয়ে যদি দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন। দেখেন এখানে এই ক্যান্ডেলটার ওপেনিং কোথায়, এটা জানার আগে আমাদের জানতে হবে রেড ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হয়। ক্লোজিং হয় সবসময় নিচে, তাহলে এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, তার মানে ওপেনিং হচ্ছে এইটা। আর হাই প্রাইস কোনটা, এটা। এখন একটা জিনিস চিন্তা করেন, এই ক্যান্ডেলটার মধ্যে যখন এখান থেকে ওপেন হওয়ার শুরুতেই কী হয়েছে, এ পর্যন্ত আসছে, তার মানে বাইরে ছিল। এরপরে এত পরিমাণ সেলাররা অ্যাক্টিভ হয়েছে, সেলাররা এই যে ওপেনিং প্রাইস এটাকেও ক্রস করে ডাউনে নিয়ে আসছে। তার মানে এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল কারা বলেন তো? এই অংশটুকুর মধ্যে সেলার তো আসেই, তারপরে এটা তো সেলার, এত পরিমাণ সেলার আসছে যে তার ওপেনিং প্রাইসটাকে সে ব্রেক করে ফেললো। তার মানে কি এখানে সবচেয়ে বেশি এটার তুলনায়, এটাতে তো সেলার আছে, বাট এটার তুলনায় আমরা যদি দেখি এইটাতে কিন্তু সেলার আরও অনেক পরিমাণ বেশি, আরও অনেক পরিমাণ কি বেশি, তার মানে এটার থেকে তুলনামূলকভাবে এটা একটু বেশি পাওয়ারফুল। আচ্ছা, এখন তাহলে এই দুইটা ক্যান্ডেলে কি মানে আপনাকে কী সিগনেচার দিচ্ছে, আপনাকে কী বোঝাচ্ছে? দুইটা ক্যান্ডেল দ্বারা আমরা এটা বুঝতে পারতেছি যে দুইটা ক্যান্ডেলে সেলারদের সবচেয়ে বেশি পাওয়ার। তাহলে এই দুইটা ক্যান্ডেল নিয়ে আমরা কীভাবে কোন মার্কেটে কীভাবে ট্রেড করবো? তো আসেন, একটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল সাইডওয়েজ মার্কেট নিয়ে কথা বলি। একটা সাইডওয়েজ মার্কেট এখানে কী করবে? এখান থেকে নর্মালি আমরা বুঝি যে আমরা যদি দেখাই একটু ক্যান্ডেল ড্র করে এভাবে করে উঠলো, ওকে, হ্যাঁ, এরপরে হচ্ছে দেখাচ্ছে সেইভাবে করে। আমি এখানে ড্রয়িং খুব খারাপ হচ্ছে এটা আমি জানি। এইভাবে আসলো, এখন আসার পরে এভাবে এটা কি ইনভার্টেড হ্যামার। এখন এভাবে ইনভার্টেড হ্যামার হওয়ার পরে আপনি এখান থেকে কী বুঝতে পারতেছেন? এখানে আমরা নর্মালি কী জানি, মার্কেট সেন্টিমেন্টের অনুযায়ী আমরা কী জানি, মার্কেট সাপোর্ট থেকে যখন রেজিস্ট্যান্সে আসবে এবং রেজিস্ট্যান্স অনুযায়ী পরবর্তীতে সে কিন্তু রিভার্স করার কথা। তার মানে কি আবার 100% সবসময় মার্কেট রিভার্স করবে এমনটা কি না? আবার তার মানে কি এটা যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না? ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি কাজ নাই করতো, সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে কিন্তু আর ট্রেড করতো না। আর সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে বিদায় এই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে মার্কেটে বড় বড় যারা ইনভেস্টর রয়েছে তারা কিন্তু আমাদের সাথে ম্যানিপুলেট করে। বুঝতে পারলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি কাজ নাই করতো তারা কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে বেস করে আমাদের সাথে ম্যানিপুলেট করতো না, কারণ তারা জানে যে এখানে ম্যাক্সিমাম তাই করবে। এই জন্য মাঝে মধ্যে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এরিয়ার মধ্যে দেখবেন মার্কেটে ম্যানিপুলেট করে ফেলে। ঠিক আছে, তো যাই হোক, মার্কেট ম্যানিপুলেট নিয়ে আমরা এখানে কথা বলবো না, এটা নিয়ে নেক্সট কোনো ক্লাস পাবেন। তো যখন এখানে আসলো, এখন এই ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে পারতেছি মার্কেট যদি সাপোর্ট কোনো লেভেল থাকে বা সাপোর্ট যদি কোনো জোন থাকে, সাপোর্ট জোন লেভেল, এটা নিয়ে আমার ক্লাস আছে। এবং আমি এটাও বলছি যে সাপোর্ট এবং জোনের উপরে আলাদাভাবে স্পেসিফিক আমি একটা ক্লাস নিয়ে আসবো, শুধুমাত্র সাপোর্ট এবং জোনের উপরে কীভাবে সঠিক নিয়মে ট্রেড করতে হয়। এখন যখন এখানে একটা লেভেল বা জোন দুইটাই থাকতে পারে, থাকার পরে আমি বুঝতেছি কি মার্কেট ডাউন আসবে। এখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি আমার বলতেছে যে না, এখানে সেলারদের বেশি, এবং ঠিক মার্কেট ওই লেভেল বা জোনের মধ্যে এসেই যখন ক্লোজিং দিল, তখন আমি কি করব? সুন্দরভাবে বা সহজভাবে এই মার্কেটের এই জায়গাতে আমি ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আমি বুঝতে পারলাম, ডাউনের জন্য ট্রেড করতে পারবো। বাট যদি হয়তো এই ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এখানে না হয়, যদি এই জায়গার মধ্যে হয়তো, এই জায়গার মধ্যে, তাহলে কি আমি ডাউনের জন্য ট্রেড করতাম? না, কখনোই না, কারণ আমার মার্কেটের টার্গেট কিন্তু এখন এই জায়গায় কিন্তু আছে। বাট হ্যাঁ, এখান থেকে আমি ট্রেড করতে পারতাম যদি আমার পূর্বে যদি কোনো এসএনএল লেভেল থাকতো বা কোনো যদি হিডেন লেভেল থাকতো, যদি ওইটা আমি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারতাম বা আইডেন্টিফাই যদি করতে পারি, তাহলেই পরে আমি এখানে ডাউনের জন্য ট্রেড করতে পারি বা করতে পারবো। বুঝতে পারলাম। এবং সিমিলারলিভাবে যদি এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে একটা যদি শুটিং স্টার ক্যান্ডেল মেক করে, এখান থেকে যদি একটা শুটিং স্টার ক্যান্ডেল এই এরিয়ার মধ্যে এসে মেক করে, তাহলে তো আরও বেশি পাওয়ারফুল কনফার্মেশন দিচ্ছে মার্কেট কোথায় ডাউন আসবে। কারণ মার্কেট রেজিস্ট্যান্সে আসছে, মার্কেট এখন লজিক মোতাবেক তো ডাউনে, সেন্টিমেন্ট অনুযায়ী তো ডাউনে আসবেই বা আসার কথাই, ওই হিসাবে তো আসার কথাই। এবং তার উপরে ক্যান্ডেল তো আরও সুন্দরভাবে আপনাকে কনফার্মেশন দিয়ে দিল, যখন বাইরেরা উইক হয়ে গেল এখান থেকে। এরপরে যখন মার্কেটে দেখতে পারবেন, তখন আরও বেশি আপনি কনফার্মেশন পেয়ে যাবেন। আরও বেশি কি কনফার্মেশন পেয়ে গেলেন যে মার্কেট এখন ডাউনে 100% বলবো না, 90%ই আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ক্যান্ডেলটা কীভাবে মার্কেটে কাজ করে। তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম সহজভাবে। এখন আমি বুঝাই, সব মার্কেটে তাহলে কি এই ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার ক্যান্ডেল দিয়ে ট্রেড করা যায়? আনসার হচ্ছে যে না,
সব মার্কেটে কখনোই শুটিং স্টার এবং হচ্ছে এই ইনভার্টেড হ্যামার দিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। তাহলে কোন কোন মার্কেটে ট্রেড করতে পারবেন? আমি মনে করি আপনারা এটা অনেক সহজভাবে গেস করতে পারবেন। আর যারা গেস করতে পারবেন আমি মনে করি তারা অনেকটাই ট্যালেন্টফুল। কেন ট্যালেন্টফুল? কারণ যারা হচ্ছে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যানের ক্লাসটা দেখছে তারা অবশ্যই এই ক্লাসটা বুঝে যাওয়ার কথা। তারপর আমি সহজভাবে বুঝাই দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেটের ধরন। কী হবে? মার্কেট এভাবে করে যাবে, মার্কেট এভাবে করে উপরে যাবে, আবার এভাবে করে ডাউনে আসবে, আবার এভাবে করে উপরে যাবে। তাহলে এই শুটিং স্টার এবং ইনভার্টেড হ্যামার যেই সকল মার্কেটে হবে অবশ্যই ওই সকল মার্কেটে আমরা সাইডওয়েজ মার্কেটে সব সময় কোথায় থেকে ট্রেড করব? রেজিস্ট্যান্স থেকে। বাট আমরা এর আগেরটা কী জানছি? সাপোর্ট থেকে। তাহলে এই ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার অবশ্যই ওই সকল জায়গায় সবচেয়ে বেশি পাওয়ারফুল, যেই সকল জায়গায় রেজিস্ট্যান্স থেকে সাইডওয়েজ মার্কেটে আমরা ট্রেড করব। রেজিস্ট্যান্সে এসে ক্যান্ডেল হচ্ছে মেক হয়, ওইখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল। আপনার এই যে ইনভার্টেড হ্যামারটা, এটা কখনো এই জায়গায় এসে যদি হয় এটা কিন্তু পাওয়ারফুল না। হইতে পারে যে এখানে উইক আছে, ক্যান্ডেলটা এসে এখানে ক্লোজিং দিচ্ছে, বাট এটা কিন্তু এতটা বেশি পাওয়ারফুল হবে না। হয়তো আপনি প্রফিট করবেন, বাট উইনিং অ্যাকুরেসি অনেক কম পাবেন। এটা শেখানোর মেন উদ্দেশ্যটা কি? আমাদের উইনিং অ্যাকুরেসিটাকে বেটার করা। আর উইনিং অ্যাকুরেসিটা বেটার করলেই তো আমরা মার্কেট থেকে সুন্দর প্রফিট নিয়ে আসতে পারবো। দেখা যাচ্ছে এখানে হইলো, আপনি দেখলেন যে 10 বারে কোনো কারণে একবার প্রফিট হয়ে গেলে তখন তো মনে করলেন যে হ্যাঁ মনে এইভাবে কাজ করে সাপোর্টে, বাট না, যেটা সঠিক ওইটাই আপনাকে জানতে হবে। আপনাকে আমি যেটা বলতেছি ওইটাই সঠিক। আমি আমার ওই কনফিডেন্স নিয়ে বলতে পারি যে 100% আপনার এই দুইটা ক্যান্ডেল মার্কেটের সাপোর্ট থেকে আপনি অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে লস হবে। বাট আপনি যদি রেজিস্ট্যান্স থেকে অ্যাপ্লাই করেন তাহলে প্রফিট করবেন সাইডওয়েজ মার্কেট, জিগজ্যাগ মার্কেট এবং রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে। এবং সেমভাবে আপনি যদি একটা ডাউনটেন মার্কেটের কথা বলি, তাহলে একটা যদি ডাউনটেন মার্কেটের কথা বলি, ডাউনটেন মার্কেটে এভাবে আসবে, সে মুভ নিবে। একটা ডাউনটেন মার্কেটে অবশ্যই আপনি সবসময় যেটা করবেন, লোয়ার হাই, এটাকে বলা হয় লোয়ার হাই। সবসময় লোয়ার হাইতে যখন এগুলো দেখবেন তখনই কেবলমাত্র হচ্ছে আপনারা ট্রেড করবেন। যেভাবে এভাবে ক্যান্ডেল হইলো, এভাবে এখান থেকে কনফার্মেশন দিল, মার্কেট প্রথমে উপরে যাওয়ার ট্রাই করছে এবং লজিক মোতাবেক তো মার্কেটে এখানে এসএনআর লেভেল বা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স থেকে ট্রেড করার কথা, তাহলে আমরা সুন্দরভাবে ক্যান্ডেলের কনফার্মেশন পেয়ে গেলাম। ঠিক আছে, ক্যান্ডেলের সুন্দর মতো কনফার্মেশন পেয়ে গেলাম, যা হচ্ছে এখানে শুটিং স্টার জায়গায় হ্যাঁ ইনভার্টেড হ্যামারও হইতে পারতো, আমরা কনফার্মেশন পেয়ে গেলাম। তাহলে হচ্ছে আমরা দেন সুন্দর করে ডাউনের জন্য ট্রেড করবো। আমি বুঝতে পারলাম। তাহলে এই ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার ক্যান্ডেল ডাউনটেন মার্কেটে অলওয়েজ আমরা কোথায় থেকে ট্রেড করবো? অলওয়েজ হচ্ছে আমরা ট্রেড করবো এই জায়গাটা থেকে। আর এই জায়গাটাকে কী বলা হয়? লোয়ার হাই বা হচ্ছে আমরা রেজিস্ট্যান্সও বলতে পারি। ক্লিয়ার? তবে এই ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার ক্যান্ডেলে কখনোই আপনি আপটেন মার্কেট ট্রেড করতে যাবেন না, দয়া করে। আমি যেই জিনিসগুলো বলতেছি প্রয়োজনে মুখস্থ যদি না থাকে খাতা কলমে নোটিস করেন, ওইভাবে ডিসিপ্লিন মেনটেন করে মার্কেটে প্র্যাকটিস করেন, দয়া করে ভাই। আমি রিকমেন্ড করবো, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি। এমন না যে ভাই 2 দিনের ট্রেডার হয়ে গিয়ে আপনাকে এসে 3 দিনের দিনে আমি শেখানো শুরু করলাম। আর শুধুমাত্র এমনও না যে আমি শুধুমাত্র আপনাকে জ্ঞান দিচ্ছি, যেই জ্ঞান আমার নিজেরও কাজে আসতেছে না, এমন কোনো জ্ঞান কিন্তু আমি দেই না। ঠিক আছে, এটা খুব বেশি যে অহংকারের বিষয় তা কিন্তু না। জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে এমন কোনো জ্ঞান দিচ্ছি না যে এটা শুধুমাত্র আপনাকে থিওরিক্যালি বলতেছি, বাট প্র্যাকটিক্যালি আজ পর্যন্ত মার্কেটে এটা কাজ করে কিনা আমি নিজে কখনো অ্যাপ্লাই করে দেখিনি। জিনিসটা কিন্তু এমন না। যেটা অ্যাপ্লাই করে যেটা ভ্যালিড আমার কাছে মনে হয় ওইটাই কিন্তু আপনাদেরকে আমি বলতেছি এবং ওইটাই কিন্তু আমি শেখাচ্ছি, কারণ আমি জানি আমার এই ক্লাসটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে এবং দেখবে। যাই হোক, এরপরে আসি হচ্ছে আমরা স্পিনিং ক্যান্ডেল। এখন এই স্পিনিং ক্যান্ডেলে আসলে 2 ধরনের ক্যান্ডেল দেখা যাবে। এই 2টা ক্যান্ডেলের বিহেভিয়ার অলমোস্ট কিন্তু সেম, অনেকটাই সিমিলার। এইটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল, এইটাও কিন্তু স্পিনিং ক্যান্ডেল, বাট এইটা হচ্ছে বেয়ারিশ স্পিনিং ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ স্পিনিং ক্যান্ডেল। বাট এই স্পিনিংয়ের আবার 2টা নাম হয়, একটা হচ্ছে স্পিনিং টপ আর একটা হচ্ছে স্পিনিং বটম। তো টপ বটম কেন বলা হয় আগে হচ্ছে ওই জিনিসটা আমি একটু সহজভাবে বুঝাই দিই। ধরুন এটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স। মার্কেটে যদি হচ্ছে আমি একটু ওয়েট করেন, এখান থেকে হচ্ছে দেখাই, তাহলে জিনিসটা আপনারা সহজভাবে বুঝতে পারবেন। আমার কথা হচ্ছে আপনারা যেন সুন্দরভাবে বুঝতে পারেন। হ্যাঁ, দেখেন, যদি হচ্ছে এটা হচ্ছে ধরেন একটা সাপোর্ট, এটা হচ্ছে ধরেন একটা রেজিস্ট্যান্স। এখন মার্কেটে যদি হচ্ছে স্পিনিং ক্যান্ডেলটা যদি এখানে এসে হয়, রেড হইতে পারে, কোনো সমস্যা নাই, বা হচ্ছে আবার এখান থেকে হইতে পারে। হ্যাঁ, যখন এই ক্যান্ডেলটা মার্কেটের সাপোর্টে এসে হচ্ছে, মার্কেটে কোথায় স্পিনিং ক্যান্ডেলটা যখন মার্কেটের সাপোর্টে এসে হচ্ছে তখন এটাকে বলা হয় হচ্ছে স্পিনিং বটম। সেম টু সেমভাবে যখন এই ক্যান্ডেলটাই বেয়ারিশ স্পিনিং ক্যান্ডেলটা যখন টপে গিয়ে হচ্ছে, মানে মার্কেট রেজিস্ট্যান্সে গিয়ে হচ্ছে, তখন এটাকে বলা হয় হচ্ছে স্পিনিং টপ। একইভাবে আমরা যদি চিন্তা করি এই যে বেয়ারিশের জায়গায় যদি বুলিশের কথা আমরা চিন্তা করি, আমি যদি আপনাদেরকে একটু সিম্পলভাবে যদি একটু দেখাই, ওকে, এটা যদি হচ্ছে এভাবে এসে এখান থেকে এভাবে করে গ্রিন হইতো
এবং এটা রেডের জায়গা যদি হচ্ছে এভাবে করে গ্রিন হইতো, আমি জানি ড্রয়িংটা খুব বাজে হচ্ছে, ওইদিকে আপনাদের তাকানোর দরকার নাই, এভাবে যদি হইতো তাহলে আমরা সিমিলারলি ভাবে এটাকে বলতে পারতাম যেটা হচ্ছে সাপোর্টে হচ্ছে ওইটাকে আমরা বলতে পারতাম যে বেয়ারিশ স্পিনিং বটম, এবং সিমিলারলি ভাবে উপরটাকে আমরা বলতে পারতাম কি বেয়ারিশ স্পিনিং টপ। আমি আশা করি বুঝাতে পারলাম। মানে এখানে আপনারা এই টপ বটমটা নামকরণ করা হচ্ছে এটা কোথায় ওপেন হচ্ছে, কোন জায়গায় ক্যান্ডেলটা ওপেন হচ্ছে ওইটার উপরে মেইনলি হচ্ছে এটার নামকরণটা, হ্যাঁ, যে টপ বটম। অনেকে না হলে এটা নিয়ে আসলে কনফিউশনে পড়ে যায়। যাই হোক, আমার কথা হচ্ছে ভাই আমি সর্বোচ্চটুকু ট্রাই করতেছি যে যেভাবে আপনাদেরকে সঠিকভাবে এবং সুন্দরভাবে শেখানো যায় ওইভাবেই। এখন কতটুকু পারতেছে এটা আমি জানি না, এটা আপনারা ভালো জানেন। তবে আমি জানি ক্লাসটা অনেক বড় হচ্ছে, বাট এই পর্যন্ত যারা দেখতেছেন মনোযোগ দিয়ে, আপনারা কি এতটুকু বলতে পারবেন বুকে হাত দিয়ে ভাই একটা ফাউল কথা বলছি? বলতে পারবেন? যতটুকুই বলছি আপনাদের কাজের জন্য, আপনাদের ভালো যেভাবে হয় ওইভাবেই বলছি, ঠিক আছে? যাই হোক, মেন কথায় আসি। এখন একটা জিনিস চিন্তা করেন, স্পিনিং টপ বা স্পিনিং বটম যাই বলেন, টোটাল কথা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল চিনার সবচেয়ে বড় উপায় হচ্ছে এইটার মেইন বডিটা তার উইক বা লেগ বা শ্যাডো যাই বলেন না কেন ওইটার তুলনায় কিছুটা ছোট হবে। যেমন দেখেন, আমি যদি দেখাই, এইটা হচ্ছে তার উইক বা লেগ, এইটা হচ্ছে তার উইক বা লেগ বা শ্যাডো যাই বলেন না কেন, এটাকে যদি আমরা দেখা যাচ্ছে 1.5 ধরি, বা এটাকেও দেখা যাচ্ছে যদি আমরা 1.5 ধরি, বাকি হচ্ছে এখানে 2 থাকে। আমরা যেহেতু শুরুতেই বলছি একটা ক্যান্ডেলকে আমরা সহজে বোঝার জন্য 5 ভাগে হচ্ছে ভাগ করবো, হ্যাঁ। তো ওই হিসাবে আপনি একটা জিনিস চিন্তা করেন, মার্কেটে যেটা হয়েছে এখান থেকে তাহলে ওপেনিং কোথায়? এই ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে উপরে, এখানে এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে তার ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে তার লো প্রাইস, এটা হচ্ছে তার হাই প্রাইস। এখন এখানেও বায়ার সেলার মারামারি করলো, এখানেও বায়ার সেলার মারামারি করলো, তাই না? কিন্তু একটা জিনিস চিন্তা করেন, এখানে মারামারি করে টিকার পরে যতটুকু টিকে আছে সেটা কি টিকে আছে? তা হচ্ছে এই অংশটুকু টিকে আছে, আর এই অংশটুকুর মধ্যে হচ্ছে কারা আছে? সেলার আছে। এখন বলতে পারেন যে ভাই তাহলে এখানে কি উইকের তুলনায় কি এটা কি অনেক বেশি পাওয়ারফুল? আমি বলবো যে না, অনেক বেশি পাওয়ারফুল না, তবে অনেক বেশি যে দুর্বল তাও কিন্তু না। কেন কথাটা বললাম আমি একটু পরে আপনাদেরকে জিনিসটা বোঝাবো। সিমিলারলিভাবে এটার ওপেনিং প্রাইসটা কোথায়? এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস, এটা হচ্ছে হাই প্রাইস। এখানে আমরা যদি 1.5 ধরি, এটা হচ্ছে 1.5, বাই সেলার মারামারি করে শেষ, দেন হচ্ছে এই অংশটুকু যখন টিকে রয়েছে এটা হচ্ছে 2। এখন এখানেও কিন্তু বায়ার রয়েছে, তার মানে কি এখানেও বায়ার আসছে, আবার এখানেও কিন্তু সেলার আছে। এখন এই ক্যান্ডেলটা যে এই উইকের তুলনায় যে অনেক বেশি পরিমাণ দুর্বল তা কিন্তু না, আবার অনেক বেশি পরিমাণ যে হেলদি তা তো প্রশ্নই আসে না, কারণ উইকের তুলনায় সে তো কখনো হেলদি না, বাট অনেক বেশি পরিমাণ যে দুর্বল তা কিন্তু না। এই ক্যান্ডেলগুলো তাহলে অ্যাকচুয়ালি মার্কেটে কীভাবে কাজ করে এই সিম্পল একটু হচ্ছে আমরা জানবো যে আসলে এই সকল ক্যান্ডেল স্পিনিং টপ বা স্পিনিং বটম এই ক্যান্ডেলগুলো আসলে কীভাবে মার্কেটে কাজ করে, ঠিক আছে? আমরা হচ্ছে এখন এই জিনিসটা হচ্ছে একটু জানার ট্রাই করব। ধরেন এইটা হচ্ছে একটা মার্কেট, সাইডওয়েজ মার্কেট দিয়ে আমি বুঝাই। এখন এখান থেকে ধরেন রেড ক্যান্ডেল হয়ে নামলো কোনো একটা মার্কেট থেকে, আসার পরে একটু ওয়েট করেন, এখানে ধরেন এভাবে হেলদি হয়ে নামলো। এখন দেখা যাচ্ছে কোনো কারণে এখানে হচ্ছে এভাবে করে একটা স্পিনিং ক্যান্ডেল মেক করলো। এখন এই যে একটা স্পিনিং ক্যান্ডেল, এইটা দেখে আপনি কি বুঝবেন বলেন তো আমার সত্যি করে? মার্কেট কি এখান থেকে রিভার্স করবে ওইটা বুঝতেছেন? কারণ আমি শুরুতেই বলছি এখানে যে সেলার যে খুব পরিমাণ উইক তা কিন্তু না, আবার যে খুব পরিমাণ পাওয়ারফুল তাও কিন্তু না, বাট এই একটা ক্যান্ডেল দ্বারা কী বুঝলেন? এখন যখন এখানে আপনার এরিয়া হচ্ছে এই জায়গায়, আপনার টার্গেট যখন এই জায়গায়, আপনি বুঝতে পারতেছেন না যে আসলে এখানে কী করা উচিত। আমি আপনাকে বলে দিচ্ছি আপনার কী করা উচিত। দেখেন, যখন এখানে এসে স্প্রিং ক্যান্ডেলটা মেক করলো রেড ক্যান্ডেল, তখন আপনাকে বুঝতে হবে এই ক্যান্ডেলের কিন্তু উইকের তুলনায় মেইন বডি যে খুব বেশি পরিমাণ দুর্বল তা কিন্তু না, মোটামুটি দুর্বল, বাট খুব বেশি পরিমাণ যে দুর্বল তা কিন্তু না। বাট আপনি যখন দেখবেন একটা মিডল পর্যায়ে যখন এই টাইপের ক্যান্ডেল হয়ে যাবে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি যেটা থাকে ওই মার্কেট এইগুলো হচ্ছে তার এই টার্গেটটাকে ফিল আপ করার জন্যে। আমার কথাগুলো বুঝেন, টার্গেটটাকে ফিল আপ করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না আমি একেবারে নতুন ট্রেডার, আমি এত বড় রিস্ক নিতে চাচ্ছি না, প্রয়োজনে আপনি এই টাইপের ক্যান্ডেল যখন মিডল পর্যায়ে হবে আপনি অ্যাভয়েড করবেন। বাট দেখা যাচ্ছে যদি ক্যান্ডেলটা এখান থেকে এসে আবার এভাবে আসার পরে এই জায়গায় এসে মার্কেটে এগেন হচ্ছে একটা স্পিনিং ক্যান্ডেল, স্প্রিং কি বটম ক্যান্ডেলে হচ্ছে এভাবে এসে মেক করলো, তখন অনেক অংশের সম্ভাবনা থাকে যে মার্কেট এখান থেকে রিভার্স করা। কেন? কারণ আমরা লজিক মতে আমরা জানি যে মার্কেটে এখানে আসলে কোথায় যায়, রিভার্স করে উপরের দিকে যায়, সাপোর্টে আসলে নর্মালি কিন্তু তাই জানি। তো সেই ক্ষেত্রে আপনার
এটা দেখা যাচ্ছে যদি মনে হয় যে ভাই আপনি তো বলছেন এটা এত বেশি পাওয়ারফুল না, সেই ক্ষেত্রে কি আমি ট্রেড করব? আমি বলবো যে এই সকল ক্যান্ডেলের ক্ষেত্রে আপনি ট্রেড করা যায় না যে তা না, সেক্ষেত্রে আপনি যদি বাইনারি করে থাকেন আপনাকে একটু সেফটি মার্জিন করে ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে। বাট অন্যান্য ওই ট্রেডের ক্ষেত্রে আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রাইজের উপর যে সমস্ত ট্রেড হয় সেক্ষেত্রে তো ভাই আপনি 1 মিনিটের ট্রেড করবেন না। আপনি সেক্ষেত্রে যখন লং টার্মের চিন্তাধারা করবেন তখন আপনাকে একটু কনফার্মেশন নিতে হবে যে মার্কেট এখানে আসলেই ট্রেড নেওয়া যাবে না। এক্ষেত্রে এই সকল ক্যান্ডেলের ক্ষেত্রে দেখাচ্ছে যেটা হয় অনেক সময় এরকম আপনাকে দেখাচ্ছে উইক দেখাচ্ছে, বাট যেহেতু কিছু পরিমাণ সেলার এখানে থাকে, সেলার যে খুব দুর্বল তা কিন্তু না, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু এখানে এগেন আবার সেলার চলে আসে। এটা কিন্তু অনেক সময় দেখা যায়। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সে কথাগুলো বলতেছি ভাই, আমি চাইলে বলে ফেলতে পারতাম আপনি এখানে আসলেও নিয়ে নেবেন, আমি কিন্তু ওটা বলতেছি না। তবে নেওয়া যায় আপনি যদি একটু সেফটি মার্জিন করে নিতে পারেন। ক্লিয়ার? সিমিলারলিভাবে দেখা যাচ্ছে এই ক্যান্ডেলটা যদি মার্কেটের এই জায়গা তো হইতো না, মানে হচ্ছে এরকম একটা আফটার, আমি আরে বাবারে কোথায় গেল, ওকে আমি দেখাচ্ছি, সরি, হ্যাঁ, যদি এমনটা দেখা যাইতো যে মার্কেটের এভাবে করেছিল, এখান থেকে মার্কেট উঠলো, ওঠার পরে আমি একটু দেখাই, এখান থেকে উঠলো, এই যে ওঠার পরে এখন হচ্ছে নামবে, তাই না? এখন নামার জন্য দেখা যাচ্ছে মার্কেটে যদি এইরকমভাবে হচ্ছে একটা ক্যান্ডেল যদি মেক হয়, এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, এরকমভাবে যদি একটা ক্যান্ডেল মেক হয়, মানে যখন সেলাররা শেষ, কথাটা বুঝছেন, যখন হচ্ছে কি বায়াররা শেষ, দেন হচ্ছে সেলাররা যদি এরকমভাবে হচ্ছে একটা স্প্রিং ক্যান্ডেল করে যদি মেক করে মার্কেটে কোথায় রেজিস্ট্যান্স এরিয়ায়, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে সম্ভাবনা আছে পরবর্তী ক্যান্ডেলে ডাউনে আসার বা হচ্ছে রেড হওয়ার। আমি বুঝতে পারলাম। বাট যখন সাপোর্টে যদি এই টাইপের ক্যান্ডেল হয়, সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ কম সম্ভাবনা আছে যে মার্কেটটা হচ্ছে এখান থেকে রিভার্স করবে, মানে এখান থেকে এগেন বায়ার অ্যাক্টিভ হবে, মানে সেলারদের শেষ শক্তি পাওয়ার শেষ, এখন বায়াররা এখান থেকে জেনারেট হবে, সম্ভাবনা অনেক কম। তাহলে আমরা কি বুঝলাম? যদি বেয়ারিশ স্প্রিং ক্যান্ডেল আপনার ট্রেড করতে হয়, সেই ক্ষেত্রে আপনি ট্রেড করবেন কোথায় থেকে বেয়ারিশের ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্যান্স থেকে। আমি বুঝতে পারলাম। সিমিলারলিভাবে আপনার যদি হচ্ছে বুলিশের ক্ষেত্রে বলি, তাহলে আপনারা আশা করি এটা বুঝবেন, এটা আর হার্ড কিছু না। বুলিশের ক্ষেত্রে অবশ্যই এটা এখানে যদি হয়, এই ক্যান্ডেলটা যদি এখানে হয়, দেখা যাচ্ছে মার্কেট এভাবে উঠলো, ওঠার পরে এখানে এসে যদি এরকম একটা ক্যান্ডেল হয়, আপনি কি এই ক্যান্ডেলটা দেখে বলতে পারবেন যে হ্যাঁ মার্কেট তো মনে হয় যে এরিয়াতে এসে ক্লোজিং দিচ্ছে, হয়তো বা এখন পরবর্তীতে যেহেতু এখানে বাইরে কিছুটা উইক আছে, পরবর্তীতে হয়তো বা কি সেলার এখানে অ্যাক্টিভ হবে, এটা কনফার্মেশন দিতে পারবেন? দেওয়া যাইতে পারে, আপনি সেফটি মার্জিন করলে প্রফিটও করার সম্ভাবনা আছে, বাট এটা একটু বেশি রিস্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কখনও পরবর্তীতে ডাউনের জন্য ট্রেড করবেন না, এটাকে আপনি কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে ট্রেড করবেন। কীভাবে? রেডের কনফার্মেশন। সেটা কীভাবে? এই যে বললাম, আপনি হ্যামার ক্যান্ডেলের মাধ্যমে নেন, আপনি হচ্ছে কী বলে এটাকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মাধ্যমে নেন, ঠিক আছে? অন্যান্য যে ক্যান্ডেলগুলো, এর আগে যে ক্যান্ডেলগুলো দেখাইছি, ওইগুলো কীভাবে উপর থেকে ট্রেড করতে হয়, ওই সমস্ত ক্যান্ডেলগুলো আপনি খুঁজবেন। এটা দেখলে তাহলে আমি বুঝাতে পারলাম এই ক্যান্ডেল এখানে কখনো ট্রেড করা যাবে না। বাট এই ক্যান্ডেলটা যদি হচ্ছে মার্কেটে দেখা যাচ্ছে এরপরে এখান থেকে আবার সেলাররা নামলো, সেলাররা এভাবে নামার পরে এখান থেকে দেখা যাচ্ছে আবার যদি নতুন করে এখান থেকে বায়াররা যদি অ্যাক্টিভ হয়, এভাবে করে স্পিনিং বুলিশ স্পিনিং বটম যদি এখান থেকে ক্রিয়েট হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপের জন্য নির্দ্বিধায় ট্রেড করতে পারেন সেফটি মার্জিন করে, যতটুকু সম্ভব পাওয়া যায়। আমি বুঝতে পারছি। তাহলে এই স্পিনিং ক্যান্ডেল হইলেই যে ট্রেড করা যাবে জিনিসটা কিন্তু এমন না, আপনাকে বুঝতে হবে কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে। স্প্রিং টপটা সবচেয়ে ভ্যালিড হবে কোথায়? যদি বেয়ারিশ স্প্রিং হয়, সেক্ষেত্রে আপনার ভ্যালিড হচ্ছে সবসময় সাপোর্ট এরিয়ায়। আর যদি বুলিশ হয় সবসময় ভ্যালিড হচ্ছে সাপোর্ট এরিয়া, আর যদি বেয়ারিশ হয় সবসময় ভ্যালিড কোন জায়গায়? রেজিস্ট্যান্সে। সে কখনও কিন্তু এই জায়গায় এসে ভ্যালিড হবে না, কারণ এখানে সে যে উইকটা আপনি দেখতেছেন, এখানে সে আসলে অতটুকু আহামরি উইক না, তার মধ্যেও কিন্তু সেলার একটা প্রেশার কিন্তু আছে। আপনি মনে করতে পারেন যে সেলার তো এখানে মোটামুটি উইক, বডির কতটুকুই আছে, আমি আপনি নিয়ে নিই, এগুলো করেন না। করা যায়, আপনি যখন ট্রেড করতে করতে আপনার আলাদা একটা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। বাট অ্যাজ এ রিটেলার ট্রেডার এটা কখনো করা যাবে না। আমার কথা হচ্ছে ভাই, আমি সঠিক যেটা শেখানোর কথা আপনাদেরকে, যেটা সঠিক যেভাবে মার্কেটে অ্যাকচুয়ালি ভ্যালিড যেটা কাজ করে, ওইটাই কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি। এবং সেমভাবে আমি যদি আপনাদেরকে বলি, এই ক্যান্ডেলটার কথাই যদি আমি বলি, এই ক্যান্ডেলটা সবসময় আপনি ট্রেড করবেন কোথায়? একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যখন রেড ক্যান্ডেল, তখন সবসময় এই জায়গা থেকে ট্রেড করবেন। প্রয়োজনে আমি আবারও বলতেছি ভাই, এগুলো কষ্ট করে হইলেও খাতা কলমে লিখেন, অনেক কাজে আসবে ভাই, অনেক কাজে আসবে। কারণ এই ক্যান্ডেলটা আপনি দেখেই দেখা যাচ্ছে ক্যান্ডেলের সাইকোলজি বুঝলেন না, কিছু না, আপনি দেখা যাচ্ছে এটাকে গিয়ে আপ ট্রেন্ডের মার্কেটে কাজে লাগাইতে গেলেন, তখনই দরাটা খাবেন ভাই, তখনই আমার এসে গালি দিবেন, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে কি, এটা যদি আবার এখানে হয়, এখানে উইক হইলো, তখন কি আপনি আবার এখান থেকে আপে নেবেন কি আপে এখান থেকে এখানে? কারণ আমরা জানি লজিক কি, ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার লো থেকে কি কখনো ট্রেড করা যায় না। কোথা থেকে ট্রেড করা যায়? লোয়ার হাই থেকে। আবার তার মানে কি এইটা যে আপনি এই ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেল যদি এখানে হয়, মানে বেয়ারিশ স্পিনিং টপ যদি এখানে হয়, আপনি তাও কি ডাউনে ট্রেড নিয়ে নেবেন?
ক্যান্ডেল উইকনেস দেখে, তাও কিন্তু না। আমি বলেই দিছি এই ক্যান্ডেলে ট্রেড করতে হবে সবসময় কোথায় থেকে, এক হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, আর দুই হচ্ছে সাইডওয়েজ মার্কেটে কোথায় থেকে, উপর থেকে, রেজিস্ট্যান্স থেকে। আর এই ক্যান্ডেলে সবসময় ট্রেড করবেন কোথায় থেকে, উপরে যতই থাক আপনি কনফার্মেশনের জন্য খুঁজবেন, আর নিচে যখন হবে যে সেলিং শেষ, বাইরে যখনই আসবে আপনি দেন আপের জন্য ট্রেড নিতে পারেন। আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি কোথায় থেকে ট্রেড করবেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে সব সময় এই যে এখান থেকে, এটা কি হায়ার লো থেকে এখানে আসছে, আপনাকে সুন্দর করে স্প্রিং টপ ক্যান্ডেল মেক করলো, সেলারদের প্রেশার শেষ, স্প্রিং টপ এখান থেকে আসলো, স্প্রিং টপ না সরি স্প্রিং বটম আসলো, বুলিশ স্প্রিং বটম, তখনই হচ্ছে আপনি এখান থেকে আপের জন্য ট্রেড করে ফেলতে পারেন। বাট কখনো এখান থেকে করবেন না, এটাকে আমরা শিখছি, আমরা কখনো শিখি নাই যে হায়ার থেকে আপট্রেন্ড মার্কেটে ট্রেড করতে, আমরা সবসময় শিখছি হায়ার লো থেকে আপট্রেন্ড মার্কেটে ট্রেড করার জন্য। ঠিক আছে, কেন এখান থেকে ট্রেড করবেন এটা নিয়ে দয়া করে জিজ্ঞেস করেন না, এটা নিয়ে গত ক্লাসটা দেখেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝলাম, কোথায় কোন মার্কেটে কীভাবে ট্রেড করতে হবে, ক্লিয়ার। দেখেন হচ্ছে আমরা পরবর্তীতে আসি, এটা হচ্ছে ডজি ক্যান্ডেল। ডজি ক্যান্ডেলটা অনেক কমন একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে আসলে এমন একটা ক্যান্ডেল, এখানে না তো বায়াররা সবচেয়ে বেশি পাওয়ারফুল, না তো সেলাররা সবচেয়ে বেশি পাওয়ারফুল। এটা সবসময় থাকে হচ্ছে মারামারি নিয়ে। কেন, আপনি যদি দেখেন সিম্পল একটা জিনিস, এটাকে যদি 100% জড়ি এবং 5টা ভাগে যদি ভাগও করি, এখানে দেখবেন আপনি মেইন বডি 1%ও খুঁজে পাবেন না। অনেক সময় খুঁজে পাওয়া যায় এবং অনেক সময় দেখবেন যে খুঁজে পাওয়া যায় না। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি দেখেন এখানে কিন্তু এই ক্যান্ডেলটাকে কিন্তু আমি হোয়াইট কালার করে রাখছি। কেন হোয়াইট কালার করছি, তার রিজন হচ্ছে ডজি ক্যান্ডেল এমন একটা ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার রেড হবে যে এমনভাবে হবে, এখানে আপনার অনেক সময় গ্রিনের মতো কাজ করবে। দেখবেন অনেক সময় অনেক বোকারে দেখায় যে রেড ডজি গ্রিন দেখাচ্ছে, গ্রিন ডজি রেড দেখাচ্ছে। এটা রিজন হচ্ছে এটা এমন একটা ক্যান্ডেল দেখাচ্ছে, এখানে মেইন বডি অনেক সময় আইডেন্টিফাই করাই কষ্টকর হয়ে যায়। ধরা যায় না যে তা না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইডেন্টিফাই করাটাই কষ্টসাধ্য হয়ে যাবে। তো এই জন্য এটা বোঝানোর স্বার্থে যে ডজির ক্ষেত্রে আপনার হয়তো আমি বলতে পারবো যে এটা বেয়ারিশ ডজি, এটা বুলিশ ডজি, বাট এটা এতটাই সামান্য যেটা ডজি মানে কি বলবো, এটা বুলিশের মতো কাজ করবে, এটা বেয়ারিশের মতো কাজ করবে। মানে এখানে বায়ার সেলার কেউই নেই, সবাই মারামারি করে দিন শেষে নিঃস্ব। মানে হয় না যে এও ওর ক্ষতি করলো, এও ওর ক্ষতি করলো, দিন শেষে লাভ কিন্তু কারোই হইল না। ঠিক আছে, যেমন এখানেও যদি আমরা ধরি, এখানেও যতটুকু আছে ঠিক এখানেও ততটুকু আছে, সেম। এখন এটা তাহলে মার্কেটে কীভাবে কাজ করে আমরা একটু সাইকোলজিটা বোঝার ট্রাই করি। ধরেন এটা মার্কেটের এরিয়া, এখন মার্কেটে এখানে এইভাবে আসলো আসলো আসলো, হুট করে এসে এখান থেকে মার্কেটে এভাবে একটা ডজি ক্যান্ডেল মেক করলো এভাবে করে। এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনাকে এই ক্ষেত্রে আগে দেখতে হবে, যেহেতু বায়ার সেলার কেউই নাই, এই ক্ষেত্রে আগে আপনাকে যেটা দেখতে হবে, পূর্বে বা প্রিভিয়াস সাইডে কোনো এই জায়গার মধ্যে কোনো এরিয়া বা কোনো জোন বা কোনো লেভেল রয়েছে কিনা। যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এটা সবার জন্য আমি বলবো না, তবে যারা একটু এক্সপার্ট আছে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে পরবর্তীতে, যেহেতু হচ্ছে মার্কেটের টার্গেট এই জায়গায়, সে কী করতে পারে, এখানে আচ্ছা এখানে হচ্ছে আমি গ্রিন ক্যান্ডেল করে ফেলছি, এগুলো রেড হবে। পরবর্তীতে যেটা করতে পারে যে এখান থেকে, কারণ এই ডজে যারা কী করছে, মার্কেটের অ্যাকচুয়াল মুভমেন্ট কিন্তু সে চেঞ্জ করতে পারেনি, যেটা করছে সে বায়ার সেলার দুইটাকে সে কিন্তু দুর্বল করে ফেলছে, মানে দুইজনকেই দুর্বল, যে বলতেছে তুমি বায়ারও এখন পাওয়ারফুল না, সেলারও এখন পাওয়ারফুল না। বাট মার্কেট টার্গেট কী বলতেছে, মার্কেট টার্গেট কিন্তু এই জায়গায়। তো ওই লজিকে আমরা পরবর্তীতে যেটা করতে পারবো, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। বাট যদি মার্কেটে এই ডজিটা যদি এখানে এসে হয়, এই জায়গায় এসে যদি হয়, তখন আমরা কী করব, তখন কি আমরা আবার ডাউনে ট্রেড করবো, বায়ার সেলার দুজনেই শেষ, আমরা কি ডাউনে ট্রেড করবো না। এখানে আমরা যেটা করব, এখানে আরেকটা জিনিস আমি হয়তো এখানে বোঝাতে বলে গেছি, এখানে দেখেন ওপেনিং যে, এটা তো বলছি, তারপর একটু বলি, দেখেন এখানে ওপেনিং যে, এখানে ক্লোজিং এইখানে, মানে আমার নিজেরও দেখাইতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন। আর এখানে হাই প্রাইস কোনটা, এইটা, লো প্রাইস কোনটা, এইটা। যাই হোক আমি দেখাই দিলাম যেন কনফিউশন না আসে আপনাদের মধ্যে। আমি ট্রাই করতেছি ভাই যতটুকু ক্ষুদ্র, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রভাবে যতটুকু শেখানো যায়, সময় দেন ভালো কিছু শিখতে পারবেন, শুধু এতটুকুই বলবো। আমার সাথে যারাই আসছেন একটু সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখাবো, এতটুকু কথা দিতে পারি। অন্তত 10টা ভিডিওতে আপনি যা শিখবেন আমি জানি না, আমি ট্রাই করবো 10টা ভিডিওর মধ্য থেকে যতটুকু সম্ভব বেটার করে একটা ভিডিওতে লং হইলেও শেখানোর জন্য, ঠিক আছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, এখানে যদি হয়, এখন আমরা কনফার্মেশন কীভাবে পাবো, দেখেন এখানে যদি হয়, মার্কেট কি বলতেছে, আমরা কি জানি, সাপোর্টে আসলে মার্কেট কী করে, উপরের দিকে যায়, তার মানে কি 100% সবসময় সাপোর্ট করবে, সাপোর্ট কাজ করবে, আমি কি তাই বলতেছি না। সবসময় মার্কেট সাপোর্ট কাজ করবে জিনিসটা এমনও না। দেখা যাচ্ছে এখানে আপনি আপে ট্রেড নেবেন, মার্কেট ডাউনে আসবে, আমি তো এখানে বলেই নি যে আপে নেবেন নাকি ডাউনে নেবেন। এখন মার্কেটে এখানে আসলো, বাট সেন্টিমেন্ট কী বলতেছে, মার্কেট সেন্টিমেন্ট বলতেছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে। কেন যাবে, কারণ মার্কেট সাপোর্টে আসছে। এখন একটা চিন্তা করেন, এখানে বায়ার সেলার উভয় দুর্বল, তার মানে আমরা এটা দ্বারা এটা বুঝতে পারতেছি যে সেলারদের যে অ্যাক্টিভিটিটা ছিল ওটা কিন্তু হারাই ফেলছে। তাহলে লজিক মোতাবেক এখন যেহেতু আরেকটা কনফার্মেশনের মাধ্যমে আমরা পাচ্ছি মার্কেট সাপোর্টে আসছে, উপরে যাওয়ার কথা, তখন ওই হিসাবে আপনি এখান থেকে আপের জন্য কি ট্রেড নিতে পারেন।
আপনার জন্য কি ট্রেড নিতে পারেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাই হবে, প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। বাট এগেন যদি এসে আপনি দেখেন যে মার্কেট এখানে আসলো, আসার পরে এগেইন আবার এখানে এভাবে করে একটা ডজি ক্যান্ডেল মেক করে ফেললো, তখন আপনি আবার কী করবেন? তখন কি করা উচিত? আপনি কি আবার ডাউনে ট্রেড নেবেন যে এখানে আবার বায়ার সেলার শেষ, আমি আবার ডাউনে ট্রেড নিব? করবেন? করা যাবে না। করা যাবে যদি বললাম ওই যে প্রিভিয়াস সাইডে যদি কোনো জোন এরিয়া বা লেভেল যদি থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন। বাট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার ওয়েট করে দেন হচ্ছে আপনাকে কন্টিনিউশনের জন্য ওয়েট করে দেন হচ্ছে আপনি আবার এখান থেকে যদি এক্সপার্ট হন এখান থেকে আফি ট্রেড করতে পারবেন। বাট বিগিনার যারা, রিটেলার যারা, তারা কখনো এখান থেকে ট্রেড করার দরকার নাই, অ্যাভয়েড করবেন। বাট আপনি ট্রেড করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন, আমি বলতেছি না যে এখান থেকে ট্রেড করা যাবে না, করতে পারবেন তখনই, বাট নতুন অবস্থায় করার দরকার নাই। আপনার নতুন অবস্থায় কোথায়? কনফার্মেশন নিয়ে ট্রেড করা। এখানে আসছে কনফার্মেশন দিচ্ছে দেন ট্রেড করেন, এখানে আসছে কনফার্মেশন দিচ্ছে দেন ট্রেড করেন। বাট আপনি তো এখান থেকে দেখাচ্ছে একটা কনফিউশনে পড়ে গেলেন, লেভেলও নাই, বাট মার্কেট হুট করে বাই সেলার হারাই গেল, এখন আমি কী করবো? দ্বিতীয় দ্বন্দ্বে পড়ে গেলেন না? সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। মার্কেট এখানে আসবে, এই জায়গায় আসবে, যখন আপনাকে কনফার্মেশন দিবে দেন আপনি ট্রেড করবেন, সমস্যা আছে। বাট যারা এক্সপার্ট ট্রেডার তারা এখান থেকে আফের জন্যই নিবে। আমি আশা করি বুঝাতে পারলাম। বাট এটা যদি আবার সেম টু সেম এখানে এসে হয়, এখানে এসে হইলে আমরা কী করবো? সুন্দরভাবে, আশা করি আমাকে এবার আর বলতে হবে না, আপনারাই বলে ফেলবেন বা বুঝে ফেলবেন ডাউনের জন্য ট্রেড করবো। ভেরি সিম্পল, তাহলে আমরা বুঝে গেলাম। বাট এখন কথা হচ্ছে মার্কেটে এই ডজি ক্যান্ডেল কি শুধু এই একটাই হয় এবং এই একটা ডজি ক্যান্ডেল দেখে কি আমরা শুধু মার্কেটে ট্রেড করবো? জিনিসটি কি এমন না, জিনিসটা মোটেও এমন না। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন মার্কেটে অনেক ধরনের হচ্ছে ডজি ক্যান্ডেল রয়েছে, তার মধ্যে হচ্ছে আপনারা যদি নিচে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই হচ্ছে তার অবস্থা বা নমুনা। এখন দেখেন এখানে অনেক ধরনের ডজি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি লং লেজ ডজি, ড্রাগন ফ্লাই ডজি, গ্রাভস্টোন ডজি, এরপর হচ্ছে আরও একটা পিচ্ছি এখানে ডজি দেখতে পারতেছেন। এখন বলতে পারেন যে ভাই এই টাইপের ক্যান্ডেল তো এর আগে জীবনও দেখি নাই, তবে এটা হচ্ছে খুবই রেয়ার, এটা খুবই কম দেখা যায়। আমি পার্সোনালি শুরুতেই বলিনি, এই টাইপের ডজি যদি দেখে থাকেন সাথে সাথে ওই এরিয়াটাকে আপনারা কী করবেন? ট্রাই করবেন যে স্কিপ করার জন্য, ওই মার্কেটটা স্কিপ করার জন্য বা ওই অংশটুকু বা ওই জোনটুকু স্কিপ করার জন্য, কারণ এই টাইপের এরিয়াতে ট্রেড না করাটাই বেটার। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতবারই এই টাইপের ক্যান্ডেল দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখলাম, এরপরে মার্কেটে যেটা হয় এইভাবে করে কন্ডিশন শুরু হয় রেড, এরপরে শুরু হবে কি, এরপরে শুরু হয় গ্রিন, এরপরে আবার শুরু হয় কি রেড, এভাবে করে কন্ডিশন হয়। তো সেক্ষেত্রে আপনি কী বললাম শুরুতেই কিন্তু বলে দিচ্ছি, এই টাইপের যদি ক্যান্ডেল দেখেন ওই অংশটুকুকে অ্যাভয়েড করবেন। বাট এই তিনটা ক্যান্ডেল কিন্তু আবার মোটামুটি পাওয়ারফুল। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্যান্ডেল কোন দুইটা বলতে পারবেন? এই হচ্ছে সেই দুইটা ক্যান্ডেল, ঠিক আছে? এখন কেন পাওয়ারফুল আসেন আমি হচ্ছে আপনাদেরকে ওই জিনিসটা হচ্ছে এখন দেখাই দিব যে কেন এই দুইটা ক্যান্ডেল হচ্ছে এতটা বেশি পাওয়ারফুল। তাহলে আমি কি বললাম, এখানে এতগুলো যে ডজি ক্যান্ডেল দেখতেছেন এখানে সবগুলো ডজি ক্যান্ডেল কিন্তু পাওয়ারফুল না। এখানে সবগুলো ডজি ক্যান্ডেল কিন্তু যে কোনো মার্কেটে মুভমেন্ট চেঞ্জ করতে পারে না। বাট দুইটা ক্যান্ডেল 100%-এর মধ্যে 90% মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করতে পারে। আর দুইটা ক্যান্ডেল কোন দুইটা? দেখেন এই দুইটা ক্যান্ডেল হচ্ছে এই দুইটা হচ্ছে সেই দুইটা ক্যান্ডেল। এখন কেন এইটার কাজ আর এটার কাজ অনেকটাই সিমিলার, বাট এখানে যেটা হয় এটা হচ্ছে লং লেজ ডজি থাকে। সিমিলারলিভাবে আমি এখানে আরেকটা কথা বলে রাখি, এই লং লেজ ডজিটা আরে বাবা কই রে, সরি এভাবে তো যাবে না। এই যে লং লেজ যে ডজিটা না, এই লং লেজ যে ডজিটা, এটা যদি আপনি মার্কেটের যদি এরকম কোনো জায়গায় দেখেন মার্কেট এখানে ডাউনে হয়ে নামতেছে, বাট এখানে আপনি যদি দেখেন সেই ক্ষেত্রে সবসময় অ্যাভয়েড করার ট্রাই করবেন, এক্ষেত্রে আপনি ডাউনের জন্য ট্রেড কম করার ট্রাই করবেন। আমি বলতেছি না নেওয়া যাবে না, বাট কম করার একেবারে ট্রাই করবেন। এই টাইপের ক্ষেত্রে তো বলছি যে নেওয়ার দরকার না, আর এই টাইপের ক্ষেত্রে আরও নেওয়ার দরকার নেই। বাট এই ক্যান্ডেলটা অনেকটা বেশি স্ট্রং হবে হচ্ছে এখানে এসে যদি হয়, এখানে এসে যদি কি হয় সেই ক্ষেত্রে এটা হবে পাওয়ারফুল। এটা এখন রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, যাই হোক কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, সেম টু সেমভাবে এটার মতোই অনেকটা ওই যে রেজিস্ট্যান্স আসলে একইভাবে নেবেন। তো এটা কিন্তু আমার মনে হয় না নতুন করে বুঝাইতে হবে। বাট এইটা ড্রাগন ফ্লাই ডজি, এটা কোথায় নেবেন? এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই ক্যান্ডেলটা কিন্তু শুরুতে কিন্তু একটা জায়গা থেকে ওপেন হয়েছে, খেয়াল করছেন? এই যে উপর থেকে কিন্তু সে ওপেন হয়েছে, সে ক্লোজিং কিন্তু এই যে নিচ্ছে, হয়তো এটা এতটাই সূক্ষ্ম যে আইডেন্টিফাই করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। বাট তার লো প্রাইসটা কিন্তু এখানে ছিল। এখন একটা জিনিস চিন্তা করেন, এই মার্কেটটা শুরুতে ডাউন পর্যন্ত আসছে, আসার পর যেটা হয়েছে এত পরিমাণ বাইরে এখানে আসছে, এইখানে এসে লাস্ট মোমেন্টে সে ক্লোজিং দিল। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা পূর্বে কিন্তু আমরা কি দেখছি, হ্যাঙ্গিং ম্যান একটা ক্যান্ডেল দেখছিলাম, ইনভেট হ্যামার ক্যান্ডেলের মতো, তাই না? এইটা ওই হ্যাঙ্গিং ম্যানের থেকে পাওয়ারফুল হচ্ছে এই ক্যান্ডেলটা। হ্যাঙ্গিং ম্যানের যেই কাজ সিমিলার অনেকটাই কিন্তু এইটার সেম কাজ। আমি বুঝতে পারলাম হ্যাঙ্গিং ম্যানের যেই কাজ। আমি যদি আপনাকে দেখাই একটু, এই যে দেখেন এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ম্যান,
মানে এই হ্যাঙ্গিং ম্যানের যেই কাজ বা হচ্ছে এই হ্যামার ক্যান্ডেলের যেই কাজ অনেকটাই সিমিলার কাজ হচ্ছে এই ড্রাগন ফ্লাই ডজিটার কাজ। সেম জিনিস আমি একটু পরে দেখাই দিব, সমস্যা নাই। এবং গ্রাভেস্টন ডজিটার যেই কাজ অনেকটা সেম কাজ হচ্ছে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে জিনিসটা হয় এই যে শুটিং স্টার এবং ইনভার্টেড হ্যামারের মতো। বাট তুলনামূলকভাবে এই যে শুটিং স্টারের থেকে গ্রাভেস্টন ডজিটা অনেক বেশি পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? কারণ গ্রাভেস্টন ডজিতে দেখা যাচ্ছে আমরা কি দেখলাম, পুরোটাই হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি সরি ওয়েট এখানে একটু মিস্টেক হয়েছে, আমি আপনাদেরকে একটু সঠিকভাবে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে গ্রাভেস্টন যে ডজিটা এইটা হচ্ছে এটার থেকে বেশি পাওয়ারফুল। কোনটা? এই যে ইনভার্টেড হ্যামারের থেকে। কারণ এটা হচ্ছে আমাদের কি কন্টিনিউশন দেখায়, সেলিংয়ের কন্টিনিউশন দেখায়। এখন এখানে তো কিছু সংখ্যক হইলেও বায়ার থাকে, বাট ওইটাতে যেটা হয় এইটুক পর্যন্ত সামান্য একটু বায়ার থাকে। তার মানে কি তুলনামূলকভাবে এটার থেকে ওইটা বেশি পাওয়ারফুল না? এটার থেকে ওইটা বেশি পাওয়ারফুল না? অবশ্যই গ্রাভেস্টন ডজি এই ইনভার্টেড হ্যামারের থেকে বেশি পাওয়ারফুল, বাট এটার থেকে না। বুঝতে পারলাম? তার মানে আমি সহজভাবে জিনিসটা বোঝানোর জন্য, আমি চাচ্ছি না ওইখানে আর সময় নষ্ট করতে, সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি বা দেখাই দিচ্ছি। এইটা দ্বারা মার্কেটে আমরা বুঝতে পারি যে মার্কেট এই পর্যন্ত ফার্স্ট অফ অল আসছে, দেন হচ্ছে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে। তার মানে এটাতে বায়াররা অ্যাক্টিভ, সবচেয়ে বেশি পাওয়ারফুল। এগেন এটা হচ্ছে শুরুতে কী করলো, এখান থেকে হচ্ছে শুরুতে ওপেন হওয়ার পরে বায়াররা আসার পরে এগেন এত পরিমাণ সেলাররা অ্যাক্টিভ হয়েছে, লাস্ট মোমেন্টে এসে এখানে ক্লোজিং দিল। তার মানে কি এখানে সেলাররা অনেক বেশি পাওয়ারফুল। বাট তুলনামূলকভাবে কিন্তু এটার থেকে আমি যদি বলি এই যে এটার থেকে ওইটার পাওয়ার কম, বাট এটার থেকে কিন্তু ওইটার পাওয়ার অনেক বেশি ইনভার্টেড হ্যামারের। বুঝতে পারলাম? আবার সেম টু সেম যদি আমি হচ্ছে আপনাদেরকে দেখাই, এখানে যদি দেখাই হ্যামার ক্যান্ডেল এবং হ্যাঙ্গিং ম্যান, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি, এই ক্যান্ডেলটা এই যে কী বলে এটাকে, আরে ভাই ড্রাগন ফ্লাই ডজি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখব আমাদের যে ড্রাগন ফ্লাই যে ডজি ক্যান্ডেলটা, এটার মধ্যে আমাদের শুটিং স্টার যে ক্যান্ডেলটা রয়েছে, ওই শুটিং স্টার না, হ্যাঙ্গিং ম্যান যে ক্যান্ডেলটা রয়েছে, আমি আসলে এখানে আপনাদেরকে আউলাই ফেলতেছি। আমি একটু দেখাই এই ক্যান্ডেলটা, ড্রাগন ফ্লাই ডজিটা একটু দেখেন। আমি আসলে এতটা বিশ্লেষণ করে দেখাচ্ছি যেন আপনারা সহজে আউলাই যেন না ফেলেন। ড্রাগন ফ্লাই ডজি আমি যদি আপনাদেরকে কম্পেয়ার করি এই হ্যামারের ক্ষেত্রে, তাহলে দেখবেন ড্রাগন ফ্লাই ডজির থেকে হ্যামার কিন্তু পাওয়ারফুল। এবং হ্যামারের থেকে হ্যামার এবং হ্যাঙ্গিংম্যানের মধ্যে এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি ওই ড্রাগন ফ্লাই ডজির মধ্যে, তাহলে হচ্ছে আরও বেশি পাওয়ারফুল হচ্ছে কোনটা? এইটা। তার মানে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে এইটা। আমি একটু দেখাই আপনাদেরকে, সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে এইটা, এটার পরে হচ্ছে এইটা, এবং এটার থেকে আরও পাওয়ারফুল, মানে এটার থেকে এটার পাওয়ার আরও কম। বাট এই তিনোটা হচ্ছে আপনাকে টোটাল সিগনেচার কী দিচ্ছে? মার্কেট বুলিশ। আমি বুঝতে পারলাম। এবং সিমিলারলিভাবে আমি যদি হচ্ছে আপনাদেরকে পরেরটাও দেখাই, আমি জিনিসটা একেবারে ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনারা আউলাই না ফেলেন, উইক দেখে আউলানোর কিছু নাই। সেম টু সেমভাবে আমরা যদি হচ্ছে এখান থেকে গ্রাভেস্টন ডজিটাও যদি দেখাই, আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই হচ্ছে এটা, তাই না? এভাবেই তো হয়। এখন এক্ষেত্রেও সেম টু সেম এটা আপনাকে কি সিগন্যাল দিচ্ছে? মার্কেট ডাউন। তো সেই ক্ষেত্রে মার্কেটের মানে সেলিংয়ের প্রেশারটাই তো বেশি বুঝাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে এইটার থেকে এটার পাওয়ার কিছুটা কম এবং এটার থেকে এটার পাওয়ার আরও কম। তার মানে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে এইটা সেলিংয়ের জন্য, দেন হচ্ছে এইটা। তার মানে এই তিনোটা ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা শিখছি, আশা করি আমি তিনোটা একসাথে বুঝাইলাম এই জন্য যেন আপনারা আউলাই না ফেলেন যে রাসেল ভাই কোনটা কী বলতেছে, যেন মাথা না আওয়ালে যায়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কী করব, এই ক্যান্ডেলটার ক্ষেত্রে কী করব, অলওয়েজ হচ্ছে আমরা কোথায় থেকে ট্রেড করব? সেম টু সেম এটার ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করছি, কোথায় থেকে? এই যে এখান থেকে রেজিস্ট্যান্স থেকে, সাইডওয়েজ মার্কেটের ক্ষেত্রে, হ্যাঁ সাইডওয়েজ মার্কেটের ক্ষেত্রে। আবার হচ্ছে ডাউনটেন মার্কেটের থেকে, ডাউনটেন মার্কেটের ক্ষেত্রে ঠিক এখান থেকে যেমনটা ভাবে এই তিনোটা আমরা কাজ করব। মানে এই তিনোটা ক্যান্ডেল সিমিলারভাবে শুধুমাত্র মার্কেটের রেজিস্ট্যান্স থেকে কাজ করবে। কোথায় থেকে? শুধুমাত্র মার্কেটের রেজিস্ট্যান্স থেকে কাজ করবে, এই যে রেজিস্ট্যান্স থেকে। এবং হচ্ছে ডাউনটেন মার্কেটের ক্ষেত্রেও সেম, আমরা এটাকে রেজিস্ট্যান্সও বলি বা হায়ার, আর লোয়ার হাইও বলে থাকি, এখান থেকে কাজ করবে। আমি বুঝতে পারলাম? সেটা হচ্ছে এই তিনোটা ক্যান্ডেল গ্রাভেস্টন ডজি সহ। আর যদি আমরা হচ্ছে এইদিকে আসি, এখানে যদি আসি ড্রাগন ফ্লাই ডজি, যেটা হচ্ছে আমরা বলছিলাম একটু আগেই, ড্রাগন ফ্লাই ডজির কথা যদি বলি, এই তিনোটা ক্যান্ডেলও সেম। আমরা যেটা করব, শুধুমাত্র আমরা একটা আপটেন মার্কেট বা হচ্ছে সাইডওয়েজ মার্কেটের সবসময় সাপোর্ট থেকে ট্রেড করব। আবার হচ্ছে আপটেন মার্কেটের ক্ষেত্রে হচ্ছে আমরা অলওয়েজ এই যে সাপোর্ট থেকে ট্রেড করব। আমি বুঝতে পারলাম? সাপোর্ট থেকে, দ্যাট মিনস হচ্ছে হায়ার লো থেকে আমরা অলওয়েজ ট্রেড করব এই তিনোটা ক্যান্ডেলে কনফার্মেশন নিয়ে। বাট কখনো এখান থেকে ট্রেড করা যাবে না, এই তিনোটা ক্যান্ডেল এখানে হইলে কখনো ট্রেড করা যাবে না।
বুঝতে পারলাম? এই তিনটা ক্যান্ডেল একসাথে দেখাইলাম যেন আপনাদের মাথা আওলায় না যায়। আমি হয়তো বা আলাদা আলাদা করে দেখাইছি বোঝানোর জন্য, বাট লাস্টলি দেখাই দিলাম সহজে এবং সুন্দরভাবে যেন বুঝতে পারেন। ঠিক আছে ভাই, ক্লাসটা অনেক বড় হয়েছে আমি জানি, বাট এই পর্যন্ত যারা দেখছেন আপনারা যে মানে কী জিনিস যে পাইছেন ভাই, কয়েকশো ভিডিও যদি আপনারা ঘেটেও ফেলেন এরকম করে এত সুন্দর করে ইনফরমেশান আমার মনে হয় না পাওয়ার কথা। ঠিক আছে, যাই হোক, এরপরে হচ্ছে আমরা লাস্ট আরেকটা ক্যান্ডেল, ওইটা নিয়ে হচ্ছে কথা বলবো, যেটা হচ্ছে বুলিশ মারুবুজু এবং হচ্ছে বেয়ারিশ মারুবুজু। মানে হচ্ছে কি, এটাকে মারুবুজু ক্যান্ডেল বলা হয় কারণ হচ্ছে এটা এমন একটা ক্যান্ডেল যেটার না তো উপরের দিকে কোনো উইক থাকে, না তো হচ্ছে নিচের দিকে কোনো উইক থাকে, তবে হ্যাঁ কন্ডিশন অনুযায়ী উইক পাওয়া যায়। এখন এই যে একটা ক্যান্ডেল দেখলেন না, এই ক্যান্ডেলটা আপনি যদি মনে করেন যে মার্কেট এখানে সাপোর্টে আসছে, সাপোর্টে আসার পরে যদি এরকম হেলদি একটা মারুবুজু ক্যান্ডেল আপনি দেখেন, আপনি মনে করতে পারেন যে মার্কেট উপরে যাবে, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে এই একটা মারুবুজু ক্যান্ডেল দেখে উপরের জন্য বা আপের জন্য একটা ট্রেড নিয়ে ফেলতে পারেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা আছে ওই ক্যান্ডেল আপনি লস করবেন। বাট যারা বাইনারি ছাড়া, যারা ফরেক্স করে, ক্রিপ্টো যারা করে, তারা 100% প্রফিট করবে। 100% বলবো না, 99% তারা প্রফিট করবে। বাট কেন এমনটা হয় যে ক্যান্ডেল তো সেম, তাহলে কেন ভাই যারা বাইনারি করবে তারা লস করবে, তাহলে কেন যারা ক্রিপ্টো বা ফরেক্স করবে তারা কেন লস করবে? ক্যান্ডেল তো মারুবুজুই, বাট কেন এক একজন ট্রেডার এক একটা হবে, এক একজনের রেজাল্ট কেন এক একটা হবে? এখন দেখেন কেন হবে, আমি দেখাই। এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, এটার ওপেনিং কোনটা এইটা, ক্লোজিং কোনটা এইটা, এটার কোনো হাই আর লো আছে? হাই লো যেটা তার ওপেনিং এবং ক্লোজিং হচ্ছে সেইটা। এখন দেখেন এখানেও সেম টু সেম যদি আমি দেখাই, এখানে কোনো উইক কিন্তু নাই। ঠিক আছে, এখন একটা সিম্পল জিনিস বুঝেন, আপনি এই দুইটা ক্যান্ডেল যখন দেখবেন, এই দুইটা ক্যান্ডেল যখন মার্কেটের সাপোর্টে বা রেজিস্ট্যান্সটা যখন দেখবেন, এভাবে করে যখন হবে, ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ এটা একটা কি গ্রিন ক্যান্ডেল, এখন ম্যাক্সিমামই সম্ভাবনা আছে মার্কেট উপরে যাওয়ার, কারণ বায়াররা এখান থেকে অনেক বেশি পরিমাণ পাওয়ারফুল, এখানে সেলারদের অস্তিত্ব একেবারেই নেই বললেই চলে, এখানে বায়াররা কি অনেক বেশি পরিমাণ কিন্তু পাওয়ারফুল। তখন যেটা হবে, এখান থেকে মার্কেট যেটা করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা আছে উপরে যাওয়ার, উপরে কিন্তু যাবে, বাট এখানে যারা বাইনারিতে যারা ট্রেড করবে তারা কিন্তু লস করবে, বাট যারা লং টাইম ফ্রেমের জন্য যারা হচ্ছে ফরেক্স বা ক্রিপ্টোতে ট্রেড করবে তারা কিন্তু প্রফিট করবে। এখন কেন প্রফিট বা লস করবে? তার প্রফিট বা লস করার মেন রিজন হচ্ছে এই যে এত পরিমাণ যে এখান থেকে দেখা যাচ্ছে প্রাইসটা ছিল হচ্ছে আপনার ধরেন 5 টাকা, প্রাইসটা ছিল কি 5 টাকা, ধরেন হঠাৎ করে এখানে প্রাইস হয়ে গেল 15 টাকা। এখন হুট করে যখন মার্কেটের মধ্যে এরকম বিশাল একটা মুভমেন্ট আসলো, আর এইগুলো আসার মেন রিজন হচ্ছে বড় বড় ইনভেস্টররা যখন এখানে ইনভেস্ট করবে, হুট করে যখন মার্কেটে এখানে মুভমেন্টটা আসলো, যখন যারা 5 টাকা করে বাই করলো তারা চিন্তা করলো আমি একটু সেল করে দিই, আমার তো ভালো পরিমাণ প্রফিট হচ্ছে, তখন হবে কি এখানে এই জায়গার মধ্যে কিছুটা শর্ট সেলিং আসবে। যারা কি শর্ট টাইম ফ্রেমে ট্রেড করে তারা চিন্তা করবে আমরা সেল করে দিই, তখন এইখানে একটা গ্রিনের পরে যেটা হবে এভাবে করে একটা রেড ক্যান্ডেল আসবে। এখন বলতে পারেন যে ভাই আপনি আন্দাজে একটা কথা বলতেছেন, এভাবে কি আদৌ আসে? ভাই আন্দাজে আমি কোনো কথা বলতেছি না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি আপনাদের প্রুফ সহ দেখাবো, ওয়েট করেন। তো যখন হচ্ছে এই জিনিসটা আসবে তখন আপনি বাইনারির ক্ষেত্রে কিন্তু ঠিকই লস করবেন, কারণ আপনি 1 মিনিটের জন্য ট্রেড করতেছেন, বাট আপনি যদি লং টাইম ফ্রেমের চিন্তা করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে মার্কেট কিন্তু আবার এখান থেকে তার টার্গেট মোতাবেক সে কী করবে, আবার কিন্তু উপরে যাবে। এখন আমি কেন বললাম যে বাইনারিতে যারা এই মারুবুজু দেখে ট্রেড করবে তারা লস করবে, আর যারা হচ্ছে ফরেক্স বা ক্রিপ্টো দেখে ক্রিপ্টোতে ট্রেড করবে তারা প্রফিট করবে, জিনিসটা এখন বোঝেন। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে আপনি আপনার বাইনারি ছাড়া ক্রিপ্টো বা ফরেক্সে বা অন্যান্য ট্রেডিংয়ে আপনি হচ্ছে একটা ট্রেড ওপেন করলেন, আপনার স্টপ লস দিলেন ধরেন এই জায়গায়, আমি ধরে নিলাম ফর এক্সাম্পল। এখন আপনার জন্য সমস্যা নাই, যখন এখানে আপনি গ্রিন ক্যান্ডেলটা দেখার পর এখান থেকে যখন একটা ট্রেড ওপেন করলেন, এটা যদি রেডও হয় আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনার টার্গেট হচ্ছে স্টপ লস এখানে, আপনি প্রফিট টার্গেট রাখলেন, দেখা যাচ্ছে এখানে রেজিস্ট্যান্স ছিল তার একটু নিচে বা একটু উপরে। এখন মার্কেট এখানে রেড আসলো, আপনার কোনো সমস্যা নাই, বাট আপনি যে এই যে টার্গেটটা দিলেন, আপনার টার্গেট কিন্তু মার্কেট দিন শেষে গিয়ে ফিল আপ করলো, আপনি কিন্তু প্রফিট নিয়ে চলে আসলেন। বাট এখানে যেটা হইলো যে বাইনারি ট্রেড করলো সে কিন্তু এখানে একটা ট্রেডেই ক্যান্ডেলে যখন ট্রেড করলো সে কিন্তু ঠিকই লস করে বসলো। কেন লস করলো? কারণ তো তার টাইমের উপরে তার ট্রেড হয়, একটা ক্যান্ডেলের উপরে ট্রেড হয়। তো এই জন্য বললাম যে এই বাইনারি ক্ষেত্রে যারা ট্রেড করবে তারা এখানে লস করবে, আর যারা অন্যান্য ক্ষেত্রে ট্রেড করবে তারা প্রফিট করবে। তো এখন এই গ্রিন ক্যান্ডেল হইলেই যে মার্কেটে পরেরটাও গ্রিন হবে জিনিসটা এমন না, এখানে আপনার সাইকোলজি বুঝতে হবে কেন সেলিং আসবে। ওই যে বললাম কিছু কিছু তখন হুট করে, কারণ ভাই নর্মাল তো ক্যান্ডেলটা হচ্ছে এরকমভাবে, নর্মালি যখন মার্কেটে ক্যান্ডেলটা হচ্ছে তখন তো দেখা যাচ্ছে এরকম করেই হচ্ছে, তাই না? এরকম করে হচ্ছে, এরকম করে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এরকম করে হচ্ছে। এখন হুট করে যখন অনেক বড় সড়ো একটা গ্রিন ক্যান্ডেল আসবে, সবাই তো তখন অ্যাগ্রেসিভলিভাবে হচ্ছে অনেকেই ট্রেড করে ফেলবে, অনেকেই আবার অ্যাগ্রেসিভলিভাবে এখান থেকে বাই করা শুরু করবে, যে মার্কেট মনে উপরে দৌড় মারবে, দেখেন এরপরে দেখবেন যে মার্কেট উপরে যাওয়া শুরু। বাট তখনই কিছু সংখ্যক ওই যে যারা এখান থেকে বাই করছে এখান থেকে কিছুটা শর্টস মানে রিটেস্ট আসবে, ঠিক আছে? এখন কথাটা আমি কেন বললাম, এটা আসলে কতটুকু সত্য, এটা আসলে কতটুকু সত্য আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল একটু প্রুফ দেখাই। দেখেন এই যে জিনিসটা আসলে কতটুকু সত্য একটু আপনাদেরকে দেখাই। আমি যদি আমাদের প্রিমিয়াম গ্রুপে একটু আসি,
এখানে লাস্ট হচ্ছে আমি মেবি মানে গতকালকে লাইভ ক্লাসের আগের ক্লাস যেটা ছিল ওই ক্লাসে দেখেন আমি হচ্ছে আপনাদেরকে একটু প্লে করে দেখাই। ওকে ভাই, ওকে আমি হচ্ছে ক্লাসটা একটু শুরু থেকে প্লে করি। দেখেন এই ক্লাসটা আপনার হচ্ছে আমি দাঁড়ান সাউন্ডটা একটু কমানো যায় কিনা আমি দেখি। এখানে সাউন্ড হচ্ছে একটু কমিয়ে হচ্ছে আপনাদেরকে জিনিসটা আমি প্লে করে একটু দেখাচ্ছি। আচ্ছা সাউন্ড কমাবো না, আপনারা জাস্ট একটু দেখেন এই যে একটা মারুবুজুর ক্যান্ডেল হয়েছে, এরপর আমি কীভাবে হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিতে পারছি জাস্ট একটু দেখেন। আছে এটা তো যদি সেফটি মার্জিনে পান তাহলে হচ্ছে ডাউনে নেবেন। তবে আশাবাদী এখানে ডজিটা হইলে হবে, কারণ হচ্ছে এই যে বিশাল একটা যে এখান থেকে বাইরেরা আসছে না, এখানে লজিক মোতাবেক এখন কিছু শর্ট সেলার আসবে। ঠিক আছে, এখন দেখি বাকিটা আসলে কি হয়, এটা দেখার বিষয়, দেখা যাক। আসছে অনেক সুন্দর। এখন যদি থাকে আর কি, তাহলে এখন দেখেন আপনি বিগিনার ট্রেডার, আপনি করবেন কি এখান থেকে হেলদি একটা গ্রিন ক্যান্ডেল দেখে কিন্তু আপে নিয়ে ফেলবেন। বাট আমি আপনাদেরকে কি বলছি যে এখান থেকে ডাউনে নেবেন। ঠিক আছে, এমন না যে ভাই স্ক্রিপ্টেড, এটা তো বলার কোনো কাহিনী আছে? আপনারা লাইভে আসেন না, লাইভেই আসেন, এটাও কিন্তু ডিপলি প্রফিট। সবাই একটু ফিডব্যাক দিবেন উড়াদুরা। ঠিক আছে, আমি দেখতে চাই কি অবস্থা। তার মানে দেখেন আমরা 3টা দিন ব্যাক টু ব্যাক ট্রেড করছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অ্যাকুরেসি নিয়ে 3টা দিনই প্রফিট করছি। তবে আমি সবসময় যেটা বলি, আমার উপর নির্ভর হওয়া যাবে না। আবার 100% বলতেও কোনো কিছু নাই। 100% হইলে আমি কিন্তু এটাকে কি বলে একেবারে এই যে বুম। সবাই ফিডব্যাক শেয়ার করেন দেখি। ওকে, উইন উইন প্রফিট। ঠিক আছে, দেখেন এখান থেকে এই ক্লাসটা আমি কেন দেখাইলাম। এখানে দেখেন লাইভে এসে এমন একটা গ্রুপ যেখানে 12,000+ মেম্বার। ঠিক আছে, এই গ্রুপে এসে আমি লাইভে এসে একটা মারুবুজু স্ট্রং ক্যান্ডেল দেখার পরে আমি কিন্তু বলেও দিচ্ছি যে এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে আপনারা ডাউনে নেবেন। কারণ আমি ওইখানেও এটাও বলতেছি যে রিটেলার যারা, তারা কিন্তু নতুন যারা, তারা কিন্তু এখান থেকে এত হেলদি একটা ক্যান্ডেল থেকে বাই ট্রেড করবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কিন্তু পরবর্তীতে ডাউনে আসবে বা হচ্ছে রিটেস্ট করবে ক্যান্ডেল। কিন্তু মার্কেটে কিন্তু ঠিক দেখেন লাইভে থেকে আমি ট্রেড করছি, কতগুলো মানুষ আমার সাথে ট্রেড করছে, প্লাস হচ্ছে আমার সাথে লাইভ ট্রেড করে প্রফিট কিন্তু করছে। বাট তারা কী করলো, ওইখান থেকে আমার সাথে ডাউনে ট্রেড করলো এবং মার্কেট থেকে প্রফিট নিয়ে আসলো। তো এই জিনিসটা আমি এই জন্যই দেখাইলাম যে এই যে জিনিসটা আসলে কতখানি ভ্যালিড, এই জিনিসটা শুধুমাত্র দেখানোর জন্য। ঠিক আছে, যাই হোক, এরপরে আরও কিছু হচ্ছে মার্কেটে আপনার মারুবুজু ক্যান্ডেল থাকে, সেটা হচ্ছে এইগুলা ওপেনিং মারুবুজু এবং ক্লোজিং মারুবুজু। তো আমি খুব শর্টকাটলি জিনিসটা দেখাই দিই, নাহলে জিনিসটা হবে কি যে ভাই আপনি তো শুধুমাত্র মারুবুজু শিখেলেন, বাট আরও যে মারুবুজু আছে এগুলো তো দেখাইলেন না, এই জন্য দেখাই দিলাম। দেখেন মার্কেটে যদি আপনি এরকম মারুবুজু দেখেন যেটা হচ্ছে ওপেনিং মারুবুজু। কেন ওপেনিং? যেই ক্যান্ডেলে ওপেনিং হওয়ার সময় কোনো উইক থাকে না, হেলদি একটা ক্যান্ডেলের মধ্যে, ওইটাকে বলা হয় হচ্ছে ওপেনিং মারুবুজু। অনেক হেলদি না এটা? দেখেন ওপেনিংয়ে কোনো কিন্তু মারুবুজু উইক কিন্তু নাই, এটারও নাই, আবার এটার ওপেনিং কিন্তু এইটা যেহেতু রেড ক্যান্ডেল। সেম টু সেম ক্লোজিং মারুবুজু হচ্ছে যেই ক্যান্ডেলে ওপেনিংয়ের সময় হচ্ছে আপনার উইক থাকে বাট ক্লোজিংয়ের সময় থাকে না। সেম টু সেম ওপেনিংয়ের সময় উইক আছে, ক্লোজিংয়ের সময় নাই, যার কারণে এটাকে বলা হচ্ছে ক্লোজিং মারুবুজু। তার মানে কি, যদি আপনি দেখেন একটা মার্কেটে, যদি দেখেন যে মার্কেটে এরকম করে, যদি মার্কেটে এরকম করে দেখা যাচ্ছে উঠলো একটা এরিয়া থেকে, সেক্ষেত্রে যদি উইক থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু গ্রিনে আসবে। বাট যদি উইক ছাড়া যদি একেবারে হেলদি একটা রেড ক্যান্ডেল হয় বা উইক থাকলে খুবই সামান্য, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিভার্স ক্যান্ডেল শো করায়। রিভার্স ক্যান্ডেল কি শো করায়? আশা করি আমি এই জিনিসটা বুঝাতে পারলাম। তো এখানে আপনারা যেটা করবেন, রেড গ্রিন মারুবুজুর ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। মার্কেটে যদি দেখেন এখানে আসছে, এসে যদি সেলারদের পাওয়ার যখন শেষ হবে, দেন যখন আপনি বায়ার ক্যান্ডেল দেখবেন, গ্রিন ক্যান্ডেল দেখবেন, আপনি দেখবেন কোন কন্ডিশনের এখানে মারুবুজু হয়েছে, এই টাইপের হয়েছে নাকি এই টাইপের হয়েছে, আপনাকে দেখবেন। দেখার পরে আপনি কন্ডিশন বুঝে দেন হচ্ছে আপনি এখান থেকে আপের জন্য ট্রেড করবেন। ঠিক আছে, বাট এখানে যদি আপনার মারুবুজু ক্যান্ডেল হইলো, এখানে অনেক হেলদি মারুবুজু ক্যান্ডেল হইলো, পরবর্তীতে আপনি হুট করে আপের জন্য ট্রেড নেওয়ার দরকার নাই। তবে হ্যাঁ, আপনি যখন আস্তে আস্তে এক্সপার্ট হবেন, দেখবেন আমি এটাও দেখাইছি আমার অনেক ক্লাসে, লাইভ ক্লাসেই, যে নিচের দিকে যখন উইক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে যখন আপনার জোন থাকবে, এরিয়া থাকবে, আপনি আপের জন্য কিন্তু ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? এবং হচ্ছে এইটা দেখাচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের যদি এখানেও হয় যে অনেক হেলদি একটা মারুবুজু হয়ে এখানে ক্লোজিং দিয়ে দিল, অনেক পাওয়ারফুল কিন্তু গ্রিন, বাট সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু একটা জোন বা এরিয়া থাকবে বা রেজিস্ট্যান্স থাকবে, লজিক মোতাবেক মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী ডাউনে আসার কথা, সেই ক্ষেত্রে দেখবেন মার্কেট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা রেড ক্যান্ডেলে কিন্তু হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি রেড ক্যান্ডেলও হবে। বাট নতুন অবস্থা আপনার প্রয়োজনে মার্কেটে আগে এই জিনিসগুলো অবজার্ভ করবেন যে জিনিসটা রাসেল ভাই বলছে এটা আসলে কতটা কার্যকরী বা কতটা ভ্যালিড। বাট এতটুকু মাথায় রাখবেন, এই ক্যান্ডেলটা যেখানেই হবে ওইখানে মার্কেটে বিশাল একটা মুভমেন্ট ক্রিয়েট করার ট্রাই করবে। যেমন সেটা বিশেষ করে কাজ করবে যদি হচ্ছে এখানে ক্ষেত্রে এসে যদি মার্কেটে গ্রিন ক্যান্ডেল হয় বা হচ্ছে বুলিশ মারুবুজু হয়, আবার উপরে যদি এসে এখানে যদি হচ্ছে কি হয়, বেয়ারিশ মারুবুজু হয়, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন মার্কেট অ্যাকচুয়ালি কোন ক্যান্ডেলটা কীভাবে কাজ করে। এখন আমি জিনিসটা কেন দেখাইলাম, দেখেন আমার এই যে প্রিমিয়াম গ্রুপে এই জিনিসটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা আসলে কতখানি ভ্যালিড।
ঠিক আছে, আমি কিন্তু লাইভে কিন্তু জিনিসটা বলে দিচ্ছি। আর এটা দেখে আবার এটা মনে করার দরকার নাই যে ভাই আপনার গ্রুপে আসবো আমি এরকম উড়ে দূরে প্রোভাইড করবো, জিনিসটা মোটেও এমন করার দরকার নাই। বাট আপনার যদি ইচ্ছা হয় যে ভাইয়া আমি আপনার সাথে আসবো, আপনার সাথে লাইভ ট্রিট করতে চাচ্ছি, ওইটা আপনার করতে হবে যে আপনি আগে শেখার জন্য আসবেন। এখন শেখার জন্য মানে আসতে হইলেও আপনাকে আগে প্রথমে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, আপনি আগে হচ্ছে আমার ইউটিউবের সবগুলো ক্লাস দেখেন, আমার যে টেলিগ্রামে যে মাঝে মধ্যে আমি শর্ট ক্লাস যেগুলো দিই বা টিকটকে যে ক্লাসগুলো দিই এগুলো মাঝে মধ্যে কন্টিনিউ করেন। কন্টিনিউ করে আপনি বেশি বেশি ডেমোতে আগে প্র্যাকটিস করেন, দেখেন আগে ট্রেডিংটা আপনি মোটামুটি বোঝেন কি না। কারণ আপনি বোঝার আগে তো ডিপোজিট করবেন না, আগে বেশি বেশি প্র্যাকটিস করেন, দেন যখন বুঝবেন মোটামুটি একটা নলেজ হবে, এরপরে যখন ডিপোজিট করবেন, এরপরে যদি আপনার মনে হয় যে ভাই আমি আপনার সাথে লাইভ ট্রিট করতে চাচ্ছি, আপনার সাথে লাইভ ট্রিট করে এখান থেকে কিছু বুঝবো বা আপনার সাথে লাইভ ট্রিট করে মোটামুটি প্রফিটও করবো, তাহলে হচ্ছে আসতে পারেন, আদারওয়াইজ আসার দরকার নেই। আবার এইটাও মনে করার দরকার নাই যে ভাই আমি আমার সাথে ট্রেড করলে আপনাকে লস করে আমি অনেক কিছু করে ফেলবো, জিনিসটা কিন্তু মোটেও এমন না। কারণ ভাই আমি ওই লিঙ্ক ইউজ করি না যেই লিঙ্ক মানুষের ক্ষতি করবে। আর যদি ওই লিঙ্ক মানুষের ক্ষতি করতো তাহলে এটা প্রিমিয়াম গ্রুপ, নট এ পাবলিক গ্রুপ। এই গ্রুপে 12,000+ মেম্বার, মনে হয় না বাংলাদেশে অন্য কোনো গ্রুপে 12,000+ মেম্বার আছে প্রিমিয়াম গ্রুপে, নট এ পাবলিক গ্রুপ। ঠিক আছে, তো এই জন্য বললাম যে যদি ইচ্ছেও হয় আপনি আসতে পারেন, তবে শেখার জন্য আসেন। ভাই আপনাকে ক্ষতি করে বা আপনার লস করে আমার বিন্দুমাত্র কোনো লাভ নেই, বরং আপনি প্রফিট করলে এখান থেকে আমি আপনার একটা ট্রেডের বিনিময়ে আমি 5% কমিশন পাবো। এটা আপনি যত অ্যামাউন্টেরই প্রফিট করেন, $100 করলে আমি 5% পাবো। এখন আপনার থেকে আমি পাবো না, আমি আমার থেকে পাবো। কারণ হচ্ছে ভাই আমি নিজে ট্রেড করতে প্রফিট করতেছি, তার পাশাপাশি আমার এটা একটা সেকেন্ড মাধ্যম যে আমি দেখা যাচ্ছে তাদেরকে শিখাচ্ছি লাইভে। এসে যে বললাম না আমি কেন রেগুলারলি এত অ্যাক্টিভলি ডে বাই ডে প্রত্যেক দিন ক্লাস দিতে পারি না, এটার মেইন রিজন হচ্ছে যে আমার গ্রুপটা। কারণ এতগুলো মানুষ এনাদেরকে প্রত্যেকটা দিন রাত্রে এসে লাইভে ট্রেড করে বুঝাইতে হয় প্রত্যেকটা দিন। এই যে আপনার রিয়েকশনগুলো দেখেন, 2টা ট্রেড করছি, 2টাই কিন্তু ডিপলি প্রফিট। রিয়েকশনগুলো দেখেন এবং কোন ট্রেডটা কোথায় নিচ্ছি, কীভাবে নিচ্ছি লাইভে বুঝিয়ে দিচ্ছি। তো যাই হোক, ওইটা বেশি কথা না বলি, এখন হচ্ছে আমি সরাসরি যেটা করব, মার্কেটে এসে আপনাদেরকে, আমি স্ক্রিনটাকে বড় করে নিই, মার্কেটে এসে আপনাদেরকে হচ্ছে 2-1টা ট্রেড করে হচ্ছে আমি দেখাবো। যদি হচ্ছে আসলে এখানে ওটিসি মার্কেট, যেহেতু হচ্ছে আজকে রবিবার, তো রবিবারে ওটিসি মার্কেট অন থাকবে, এটাই স্বাভাবিক। এই যে যেমন দেখেন গতকালকের কথাই যদি বলি, ব্যাক টু ব্যাক, এই যে বললাম না ব্যাক টু ব্যাক হচ্ছে আমরা 3 দিন ট্রেড করলাম। এই যে দেখেন ব্যাক টু ব্যাক 3টা দিন ট্রেড করছি, 3টা দিনই প্রফিট, কোনো লস নেই। বাট গতকালকে যেটা হয়েছে, গতকালকে কিন্তু আমাদের 2টা এমটিজি হয়েছে, বাট এরপরেও মার্কেট থেকে আমরা ডিপলি প্রফিট নিয়ে আসছি, হিউজ একটা প্রফিট নিয়ে আসছি। আমি গতকালকে নিজেই প্রফিট করছি অলমোস্ট হচ্ছে $1,300+। ঠিক আছে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে লস ছিল এবং এই ক্যান্ডেলটা হচ্ছে ডিপ লস, এটা অনেকের লস অনেকের প্রফিট, দেন হচ্ছে আমরা এরপরে ব্যাক টু ব্যাক আবার 2টা প্রফিট। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। যাই হোক, তবে আমার কথা হচ্ছে এই যে ক্যান্ডেলের যে জিনিসগুলো আমি দেখাইলাম বা বুঝাইলাম, এগুলো সবসময় 100% মনে করবেন না, কখনো 100% মনে করা যাবে না। যে রাসেল ভাই বলছে তার মানে মনে হয়তো যে 100% মার্কেটে কাজ করবে, মানে ট্রেড নিলেই 100% প্রফিট হবে, জিনিসটা কিন্তু এমন কখনোই মনে করা যাবে না। আচ্ছা, যদি ওটিসি মার্কেট আমি আপনাদেরকে একটু দেখাই, মার্কেটে কয়েকটা কন্ডিশন আমি দেখানোর ট্রাই করব। দেখা যাক, আমি একটু মার্কেট খুঁজি। হ্যাঁ, আপনাদের সাথে হচ্ছে আমি ট্রেড করব, কোনো সমস্যা নাই, লাইভে হচ্ছে ট্রেড করব এবং আপনাদেরকে দেখানোর বা বোঝানোর ট্রাই করবো যে অ্যাকচুয়ালি মার্কেটে এই জিনিসটা ঘটে কিনা। আমি অন্য কোনো স্ট্র্যাটেজি এখানে ফলো করবো না, যেহেতু হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র ক্যান্ডেল শেখাইছি, ওই ক্যান্ডেলের উপরে বেস করে হচ্ছে আপনাদেরকে দেখাবো বা শিখাবো। দেখা যাক আমরা পাই কি না অন্য কোনো মার্কেট। ওয়েট করেন, এই যে একটু আগে মেবি আমি জিনিসটাই বলছিলাম, যদি হেলদি কোনো ক্যান্ডেল হয় বাট ওইটার উইক যদি খুবই সামান্য হয়, তাহলে পরবর্তীতে রিভার্স ক্যান্ডেল আসবে। দেখেন তো এটার উইক সামান্য না, রিভার্স ক্যান্ডেল আসবে। আবার এখানে দেখেন উইক কিন্তু মোটামুটি বড়, পরবর্তীতে কিন্তু ঠিকই গ্রিন আসছে। এখন দেখেন এই ক্যান্ডেলটা আবার ডাউনে আসবে, আমি ট্রেড নিয়ে নিলাম, ট্রেড কিন্তু আমি নিয়ে নিলাম, যদিও একটু নিচে এসে পড়ছে, বাট আমি আরেকটু উপর থেকে নিব, আরেকটু ওকে। সেফটি মার্জিনে $300 কিন্তু আমি ট্রেড নিয়ে ফেলছি। এইটা এখন এই ট্রেডটা নেওয়ার লজিকটা হচ্ছে আমি আপনাদেরকে শুরুতেই বলছি, আপনি যখন এক্সপার্ট হবেন তখনই পরে এই টাইপের ট্রেড করবেন, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। কেন করা যাবে না আমি শুরুতেই বলছি, দেখা যাচ্ছে আপনার ওই যে ক্যান্ডেলের পরে যখন রিভার্সাল ক্যান্ডেল আসবে, আপনি কি তখন ট্রেড নেওয়ার দরকার আছে? আপনি দেখা যাচ্ছে তখন ওয়েট করে দেন হচ্ছে ঠান্ডা মাথা ট্রেড করবেন। বাট আপনি যখন এক্সপার্ট হবেন তখন একটা হেলদি মারুবুজু ক্যান্ডেল আসলো, দেন হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আসার পরেও যখন হচ্ছে আপনি মার্কেটে দেখলেন যে না মার্কেটে এই গ্রিন ক্যান্ডেল কোনো মুভমেন্ট মার্কেটে সেন্স করতে পারতেছে না, দেন হচ্ছে আপনি ডাউনের জন্য ট্রেড করেন। ভাই এটা কি কোনোভাবে স্ক্রিপ্টেড কিছু? এই যে ডান পাশে দেখেন তো, এটা কি কোনোভাবে স্ক্রিপ্টেড কিছু? স্ক্রিপ্টেড কোনো কিছু কি দেখাচ্ছি? আমি এই জন্যই বললাম ভাই, আমি যেটা দেখাচ্ছি ওটা যেটা রিয়েল, যেটা ভ্যালিড, যেটা আমার 5 থেকে 6 বছর বা 7 বছরের এক্সপিরিয়েন্সে আমি যা কিছু পাইছি ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনাদের সাথেই তো আমি লাইভ ট্রেড করলাম ভাই, আপনাদের সাথে করলাম না? এখানে কি লুকোচুরি কোনো কিছু আছে? মানে দেখেন, ট্রেড করছি, সাথে সাথে আমার $255 প্রফিট করে ফেলছি। এখন এটা কি নলেজ ছাড়া কখনো সম্ভব? এখন এই যে ট্রেডটা নিলাম, আমি কি লজিক ছাড়া নিয়েছি ট্রেডটা?
লজিক আপনাকে বুঝাই দিলাম না? তো সেম কাহিনীটাই হচ্ছে আপনার মার্কেটে ঘটবে ঠিক তখনই যখন হচ্ছে আপনি মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের ক্যান্ডেল, মার্কেটের সাপোর্ট, মার্কেটের রেজিস্ট্যান্স, এভরিথিং যখন বুঝতে পারবেন, যেমন দেখেন এখানে তো ভাই স্ক্রিপ্টেড কোনো কিছু নাই। যেমন দেখেন আজকে হচ্ছে 1 তারিখ, এই যে দেখেন 3টা ডেট করছি আজকের দিনে, এই 3টাই কিন্তু ডিপ প্রফিট, 3টাই করছি, 3টাই প্রফিট, আর কোনো ট্রেডই করিনি, যদি একটা ক্যান্ডেলে করছি। এটা আপনারাই তো দেখলেন, তাই না? যেমন গতকালকে 4টা করছি, এই যে এর আগের দিন করছি, দেখেন একটা ট্রেড কোনো লস আছে? তো এখন এইটা কি আপনারা একদিনে আপনি করতে পারবেন? একদিনই কি আপনার এমন অ্যাকুরেসি হবে? কখনোই হবে না। এই জন্যই বললাম যে যারা একেবারে বিগিনার, প্রয়োজনে ভাই আমার ইউটিউবের ক্লাসগুলো আছে, প্রয়োজন কি 100% আমার ইউটিউবে যে ক্লাসগুলো দিচ্ছি রেগুলার দেখেন। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন, আমার যে পাবলিক যে গ্রুপটা আছে, এই পাবলিক গ্রুপে দেখবেন অনেক সময় শর্ট ক্লাসগুলো দিই। প্রয়োজন আপনি টেলিগ্রামে এসে জয়েন থাকেন, শর্ট যে ক্লাসগুলো দিই মাঝে মধ্যে, আমি যে লাইভ ট্রেড করি ওই ক্লাসগুলো কিন্তু এখানে রিয়েল লাইভে যখন সরাসরি ট্রেড ক্লাস করি ওইগুলো কিন্তু আপলোড করি। আপনি পাবলিক গ্রুপে জয়েন থাকতে পারেন, ওইখানে এই যে গ্রুপে এখানে দেখবেন ক্লাসগুলো দেখবেন, মাঝে মধ্যে ক্লাসগুলো দেখবেন। প্লাস হচ্ছে আমার টিকটকও আছে, ওইখানে আপনি কানেক্ট থাকেন, ওইখানে শর্ট ক্লাসগুলো দেখেন, আলাদা একটা অভিজ্ঞতা হবে, যেহেতু এখানে আমি লাইভ ট্রেড করে করে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, তাই না? তো যাই হোক, আমার কথা হচ্ছে ভাই, সব কথার শেষ কথা হচ্ছে এখানে স্ক্রিপ্টেড মিসক্রিপ্টেড কোনো কিচ্ছু নাই। এটা তো আপনারা দেখলেন, আর এর থেকে বড়োভাবে কী দেখাবো? এই যে দিন শেষে বুঝাইলাম, আমি সবসময় এই জন্য বলি ভাই, যেই জ্ঞান আমার নিজেরই কাজে আসবে না ওই জ্ঞান আমি আপনাকে দিয়ে কী করবো? আমি আপনাকে থিওরিক্যালি সারাদিন বুঝাইলাম, বাট প্র্যাকটিক্যালি ওই জিনিসটা আমি নিজেই কখনো মার্কেটে অ্যাপ্লাই করে, অডিয়েন্স কেন আমি নিজে অ্যাপ্লাই করে দেখলাম না, ওই জ্ঞানের কোনো কাজ নাই ভাই। আমি এই জন্যই বলি ভাই, আমি মাসে প্রয়োজনে 5 থেকে 6টা ভিডিও দেবো, আমি ডে বাই ডে একটা করে আপনাদেরকে ভিডিও দিতে পারবো না। আমি যেটা দিব ওইটার থেকে যেন অ্যাটলিস্ট আপনার কিছু একটা পান, এটা আমি চাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আজকে আমার এই ইনকামটা দেখে হুট করে আপনি আবার ডিপোজিট করে বসেন না, তাহলে কিন্তু বিশাল একটা ধরা খাবেন। আগে আপনি প্রয়োজন অ্যাকাউন্ট খুলে ড্যামোতে বেশি বেশি প্র্যাকটিস করেন, আগে দেখেন জানার জন্য যে ট্রেডিংটা আসলে আপনার জন্য কিনা, আপনি ট্রেডিংটা বোঝেন কিনা, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। এর ওই ভিডিও আছে, দেখেন। আমি দেখেন ডানে বামে কোথাও না কোথাও লিঙ্ক দিয়ে দিব ভিডিওর, বা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, দেখে অ্যাকাউন্ট খুলে নেন, খুলে প্র্যাকটিস করেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।